জেনারেটেড কোশ্চেন গুলো যে কই রাখছিলাম, কোশ্চেন গুলো আলাদা করছিলাম তো আমি। এই যে এখানে নাই। আচ্ছা, আপনার কাছে কি এপ্রিল এই যে এপ্রিল, হ্যাঁ লাস্ট তো এপ্রিলে মনে পরীক্ষা হলো, এপ্রিল 2024-এর কোশ্চেনটা আছে? এই যে এটা মানে সম্পূর্ণটা? না, এটা মানে শুধু ডায়োডের কথা? ডাইরেক্ট। হ্যাঁ, কোশ্চেন আছে আমার কাছে। আচ্ছা, ওটা আমাকে একটু দিয়েন তো। আচ্ছা ঠিক আছে। দেখেন দেখেন তো কোশ্চেন পড়া যায় কিনা। It is required to design a general shunt voltage regulator to provide a regulated voltage of এত volt. The available 10 volt 1 watt generator is specified to have a 10 volt drop at a test current of 25 milliampere. At this current, generator resistance দিয়ে দিছে 7 ohm. The raw supply Vs secondary supply available has a nominal value of 20 volt, but can vary by as much as eto percent. The regulator is required to supply a load current of 0 ampere to 10 ampere. Design a minimum generator is 5 millivolt. 5 millivolt. Find the line regulation. What is the change in V0 expressed as a percentage corresponding to the আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা শোনেন, আমি আমি পড়ি, ব্যাপারটা আমি পড়ি, হ্যাঁ। যখনই জেনার ড্যাডের ম্যাথ গুলো বলবে, একটা কমন একটা ফিগার জেনার ড্যাডের, ঠিক আছে, জেনার ড্যাডের ম্যাথের এই একটা ফিগার দিয়ে সব ধরনের ম্যাথ। ভাই, আপনার কাছে সোজাই লাগে, আমার কাছে সবই কঠিন লাগে। না, ইনশাল্লাহ এবার শেষ হয়ে যাবে। আপনি একটু পরীক্ষার সময় ভিতরে ঢুইকা একটু মানে যে অঙ্কগুলো করে দিয়েছেন, তাহলে হয়ে যাবো। এই যে মেশিন পরীক্ষা না আপনি আমাদের সাথে দিলেন। হ্যাঁ হ্যাঁ, এর জন্যই তো হয়েছে পাস। এখন মেশিন পরীক্ষার আগে তো আমার অবস্থা দেখছেন, আমি স্যালাইন রেখে তার পরীক্ষা দিতে গেছি। এখন কথা সেটা না আমার মানে এই যে সার্কিটের পরীক্ষা যেদিন সেদিন ঢুকবেন পরীক্ষার হলে পরীক্ষার শিক্ষার্থী হিসাবে, এরপরে ঢুকে একটা খাতা নিয়ে সুন্দর মতন সব লেখা শুরু করবেন, জমা দিবেন না খালি খাতা। মানেন আর নাই মানেন, বুঝছেন, পরীক্ষা যদি আমি আপনার সাথে না দিতাম, পাশ করা কঠিন হয়ে যেত এই question। হ্যাঁ, এই জন্য যাক, তো ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, জেনারেটরের নরমালি বেসিক ফিগারটা হচ্ছে এমন, হ্যাঁ। এখন কোথায় দেখালেন ফিগার? ও আচ্ছা, হ্যাঁ বুঝছি, পাইছি। এই এখানে যে রেজিস্ট্যান্সটা থাকে এটাকে বলে সিরিজ রেজিস্ট্যান্স, হ্যাঁ। হুম। সিরিজ রেজিস্ট্যান্স এটাকে বলে। আর এটা জেনারেটর, এটা তো আপনি জানেন। এখন জেনারেটর তারপরে ডিমাইন্ড করে নিয়ে আসি, হ্যাঁ। আগে নরমাল ডায়েট দিয়ে বুঝাই। এখন আমি যদি বলি নরমাল ডায়েট এখন রিভার্সে আছে নাকি ফরওয়ার্ডে আছে, রিভার্স বাইসে আছে নাকি ফরওয়ার্ড বাইসে আছে? এটা রিভার্স বাইসে আছে, কারণ রিভার্স, এই কারেন্ট তো এদিকে মাইনাস প্লাস না, এটা হ্যাঁ রিভার্সে আছে। রিভার্সে আছে, তার মানে অফের মতো কাজ করবে, তাই না? হ্যাঁ, অফের মতন কাজ করবে। আচ্ছা, এখন আর এদিকে পজিটিভ থাকলে কারেন্ট এদিকে ফলো করতো, তো তখন ফরওয়ার্ড বাইস। ব্যাপারটা তেমন, তাই না? তখন এটা forward bias। হ্যাঁ হ্যাঁ।
কিন্তু জেনারেট ডায়োড আমার রিভার্স বায়াসেও কাজ করে, আবার ফরওয়ার্ড বায়াসেও কাজ করে। ফরওয়ার্ড ফরওয়ার্ড কথা কি হুম, বুঝছেন? হ্যাঁ বুঝছি। নর্মালি আমি এইভাবে একাইলাম বোঝানোর জন্য, যে এখন ডায়োডের পরিবর্তে জাস্ট আচ্ছা। যখন একটা ডায়োড, যেটা জেনার হোক আর হচ্ছে নর্মাল ডায়োড হোক, ঠিক আছে, যখন ফরওয়ার্ড বায়াস পাবে, বুঝছেন, হুম, এক কথায় জেনার ডায়োড যখন হুম, ফরওয়ার্ড বায়াস পাবে তখন এটা নর্মাল ডায়োডের মতো কাজ করবে। আচ্ছা। এই কথাটা একটু মনে নেন, তখন নর্মাল ডায়োডের মতো কাজ করবে। ফরওয়ার্ড বায়াস করলে নর্মাল ডায়োডের মতো কাজ করবে, হ্যাঁ, ফরওয়ার্ড বায়াস হইলে নরমাল। নর্মাল। আর যখন ওকে। যখন হুম, রিভার্স বায়াসের মতো থাক, মানে যখন আমি এটা চেঞ্জ করে দিই রিভার্স বায়াস পাচ্ছি, তাই না, রিভার্স তখন এটা জেনার ডায়োডের হুম, মতো কাজ তখন করবে। এটা জেনার ডায়োডের মতন কাজ করবে। জি, তখন এটা জেনার ডায়োডের মতো কাজ করবে, তাই না? আচ্ছা। আচ্ছা। হুম, এখন আমি যদি বলি এখানে, আমি কিছু রিমাইন্ড করে নিয়ে আসতেছি, মানে যেহেতু অনেকদিন ধরেন নাই। ধরেন এটা সিলিকন একটা ডায়োড, হ্যাঁ, হুম। আমি যদি এখানে 0.2 ভোল্টের সাপ্লাই দিই, এই ডায়োডটা কি অ্যাক্টিভ হবে? সিলিকন তো 0.7 না? যে ডায়োড সিলিকনের তো ঠিকই অ্যাক্টিভ হবে। কেন মানে সিলিকনের ফরওয়ার্ড ড্রপ হচ্ছে 0.7, এর মানে কি সিলিকনকে অ্যাক্টিভ করতে গেলে মিনিমাম আমার 0.7 ভোল্ট সাপ্লাই দিতে হবে, ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। এমন না ব্যাপারটা? হুম, হ্যাঁ, জিরো হ্যাঁ। পয়েন্ট সেভেন এর নিচে যে কোনো ভোল্টেজে ও ডিঅ্যাক্টিভ অফের মতো হুম, কাজ করবে, অ্যাক্টিভ হবে না, তখন অফের মতো কাজ ও করবে। হ্যাঁ, উপরের মতন কাজ করবে। আচ্ছা। আর এরপর যত উপরে যত ভোল্টেজ আমি সাপ্লাই দিতে পারি, ওটা তো অ্যাক্টিভ মানে ফরওয়ার্ড বায়াস হবে না। হ্যাঁ, কাজ অ্যাক্টিভ তো হবে। ওপেন হবে না। ওপেন হবে না। ঠিক আচ্ছা, সিমিলার আচ্ছা। হুম, যখন জেনার ডায়োড, ধরুন এটা আমার রিভার্সে আছে, হ্যাঁ, সাপোজ জেনার ভোল্টেজ আমি এখানে দিলাম, সাপোজ ভিজে ইকুয়াল টু 10 ভোল্ট, হ্যাঁ, যে এই জেনারেটরের যে রিভার্স ড্রপ সেটা দিলাম 10 ভোল্ট, হ্যাঁ। এখন জেনারেটর কি পাচ্ছে? রিভার্স পাচ্ছে। রিভার্স পাওয়া মানে কি জেনারেটরটা আমার জেনারেটরের মতো আর কাজ করবে, হ্যাঁ। ভাইয়া মানে একটু দাঁড়ান, দাঁড়ান। কেটে যাচ্ছে, মানে আপনার কথা বুঝতেছি না। একটু ওয়েট করেন। আর কোথায় দেখাইতেছেন এটা বুঝতেছি না। একটু নিচে করেন হয়তো বা। ওয়েট, উপরের সার্কিটে দেখাইতেছেন না? না এই সার্কিট আমার আমার হচ্ছে স্কল দেখা যায়, যেটা আমি নাড়াচ্ছি মাউসেরই, আচ্ছা, হ্যাঁ, আবার বলেন। বুঝছেন হ্যাঁ, এই যে, হ্যাঁ, দেখতেছি। হ্যাঁ, এখন দেখেন এই যে এই ফিগারটা, এখন এই ফিগারটা এখন কি এই যে জেনারেটর থেকে আমরা হ্যাঁ, রিভার্স বেস পাইছি, তাই তো? হ্যাঁ। এখন আমি বলে দিলাম এই জেনারেটরের ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, হ্যাঁ, যেমন সিলিকনের ছিল কত? জিরো হুম। পয়েন্ট সেভেন 0.7। হুম। এখন এই জেনারেটরটাকে অ্যাক্টিভ করতে গেলে আমার মিনিমাম 10 ভোল্ট অ্যাপ্লাই করতে হবে, নাহলে জেনারেটরটা আমার অ্যাক্টিভ হবে না। আমি যদি, আচ্ছা, এটা জেনার ডায়োডে তো আমি জানি যে এই প্রান্তটা হচ্ছে কি আমার পজিটিভ, আর এটা তো নেগেটিভ। এটা তো এমনিও অ্যাক্টিভ হবে, না না না, তাই না? ওইরকম না, আমি এখানে এই নর্মাল ডায়োডটা কেন বোঝালাম, যে জেনারেটর যেহেতু দুইভাবেই কাজ করে, ফরওয়ার্ড বায়াসে হচ্ছে নর্মাল ডায়োডের মতো কাজ হুম, করে, রিভার্স হুম। বায়াসে জেনারেল ডায়োডের মতো কাজ করে। এখন রিভার্স জেনার ডায়োড। জেনার আচ্ছা। ভোল্টেজ ড্রপ দিয়েছে আমি 10 ভোল্ট। এখন যেহেতু এটা রিভার্স বায়াস পাচ্ছে, তাই আচ্ছা। তো? রিভার্স বায়াস পাচ্ছে হুম, না, তার মানে এটা জেনারেটর হিসেবে কাজ করবে, এটা হ্যাঁ। বুঝলাম, জেনারেটরের মতো কাজ করবে, হুম, এতটুকু বুঝলাম। কিন্তু এই জেনারেটরটাকে আমার অ্যাক্টিভ করতে গেলে মিনিমাম আমার 10 ভোল্ট দরকার, যেহেতু এর হ্যাঁ। যদি আমি এখানে 8 ভোল্ট অ্যাপ্লাই করি, এটা আমার জেনারেটর আমার কাজ করবে না, তখন এটা ওপেনের মতো কাজ করবে। ওকে, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। অবশ্যই 10 ভোল্ট অথবা 10 ভোল্টের উপরে, হুম, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। জাস্ট বেসিক কিছু ধারণা হুম, দেওয়ার জন্য হুম। এই কথাগুলো বললাম, এগুলো মুছে দিয়ে এগুলো আর লাগবে না আমার। আচ্ছা।
নর্মালি একটা হুম, জেনারেটর ডায়োডের সার্কিট থাকে এমন, হ্যাঁ, এখানে থাকে ভি ইনপুট, আচ্ছা। এটা সিরিজ রেজিস্ট্যান্স, এটা হচ্ছে হুম, লোড রেজিস্ট্যান্স, হুম। এটা হচ্ছে আমার জেনারেটর। এখন এখানে ভিজেড, জেনারেটর, হ্যাঁ, জেনারেটর ভিজেড থাকবে, তাই তো। বুঝতে এখন লোডের মধ্যে যে কারেন্ট ফ্লো হবে সেটা লোড হুম, কারেন্ট হুম, নাকি হ্যাঁ, জেনারেটরের মধ্যে যে কারেন্ট ফ্লো হবে সেটা কি আইএল, হুম, আইজেড বা জেনারেট কারেন্ট, তাই তো আইজে, নাকি। হুম, আর এখানে ধরেন টোটাল কারেন্ট আর এটা আমার আই। টোটাল আই, হুম, আই, আই, হ্যাঁ, হ্যাঁ। এখন একটা জেনারেটর, যেমন আমরা কি করি, ডায়োডকে চেক করে নিই, ডায়োড অ্যাক্টিভ আছে নাকি ডিঅ্যাক্টিভ আছে, তাই না। হুম, ঠিক, জেনারেটরটা কিন্তু চেক করে নিতে হয় যে অ্যাক্টিভ আছে নাকি ডিঅ্যাক্টিভ আছে। হুম, হুম, আমি একটা ম্যাথ নিয়ে আসি, দেখি। জেনারেটরের ম্যাথ করবে দুইটা বই থেকে, একটা হচ্ছে প্রিন্স অফ ইলেকট্রনিক্স বই থেকে, হুম, প্রিন্স অফ ইলেকট্রনিক্স বই, আর আর হচ্ছে যে সলিউশন গুলো এখন আমি করে দিচ্ছি এইগুলা, এইগুলা দেখে আনা, আচ্ছা, ঠিক আছে। এর বাইরে থাকবে না। এই জেনারেটরের কোনো থিওরি আসে কি নাকি শুধু ম্যাথই তো আসে, তাই না? কোশ্চেন সলিউশন করে গেলে হবে, বুঝছেন। আচ্ছা, আচ্ছা। এত প্যারা নিয়ে লাভ নেই, কারণ এখন ভাই পরীক্ষার পারি না তো, প্যারা না নেওয়া তো লাভ নাই, কিছুই পারি না মনে হয় কোশ্চেন দেখলে। আমার সাথে দাঁড়িয়ে সবগুলো সাবজেক্ট নিতে, হুম, বলো আমার সাথে তাহলে সবগুলো সাবজেক্ট নিতেন। আপনি তো এটা তো আগেই নিচ্ছেন মনে হয়। আচ্ছা যাক, বাদ দেন। দেখেন, আমি হুম, এখান থেকে হচ্ছে আহ, এই ফিগারটা ক্রপ করি, হ্যাঁ, হুম। জাস্ট কিছু বেসিক আইডিয়া কিভাবে ক্রপ হচ্ছে না হয়েছে। সমস্যা না ভাই, আপনি ওখান থেকেও বুঝাতে পারেন, আমি তো মানে যে বই আছে আমার কাছে, না না প্রিন্সিপাল না না ওইভাবে আমি জাস্ট একটু বোঝানোর জন্য, নাহলে এখান থেকে বুঝে দিতে আচ্ছা। পারতাম, সমস্যা নেই। কি ব্যাপার, ফিগার আসলো না কেন? শিট ম্যান, বুঝছি, একটু বুঝতে হবে না কাজ। মনে হয় হবে না নাকি? উফ, দেখেন, জেনারেটর চেক করার নিয়ম হচ্ছে ফার্স্টে জেনারেটরকে ওপেন করে ফেলতে হয়। আচ্ছা।
ফার্স্টে জেনারেটর খুলে ফেললে আমার ফিগারটা দাঁড়াবে কিরকম, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে এটা ওপেন করে দিলাম, হুম এখানে আছে 10 ভোল্ট, 10 কে, হুম এখানে আছে 5 কে, এখানে আছে হুম 120 ভোল্ট, তাই তো? হুম এখন তারপরে হচ্ছে দুইটা এই, রেজিস্ট্যান্স সিরিজে হয়ে গেল। হ্যাঁ, তখন এই লোড রেজিস্ট্যান্সের আড়াতে আমার ভোল্টেজ বের করতে হয়। হুম এখন আমি ধরলাম ভিএল লোড রেজিস্ট্যান্স, এখন ভিএল বের করে কত আসে দেখেন তো, আমি যে ভোল্টেজ ডিভাইডার রুল ফেলাই, এই যে 120 ইন্টু হচ্ছে গিয়া 10, 10 প্লাস 5, না এটা 5 লিখছেন না? হ্যাঁ হুম 5। কত আসে, ক্যালকুলেটর আছে পাশে? হ্যাঁ ক্যালকুলেটর আছে, একটু ওয়েট। 120 ইন্টু 10 আর হচ্ছে গিয়ে 15, 80 80। 80, 80। হুম যদি আহ, এইভাবে আমরা আউটপুট ভোল্টেজ বের করে দেখি বা লোড ভোল্টেজ বের করে দেখি, যে জেনারেল ভোল্টেজ কত দিয়েছে, 50 ভোল্ট, তাই তো? 50, এর থেকে বেশি। যদি এর থেকে বেশি তাহলে হয়, তাহলে এটা আমার ওপেন হবে, তাহলে আমার জেনারেটরটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ হ্যাঁ। আর যদি কম হয়, সাপোজ 40 চলে আসলো তাহলে এমপিএস, অফ। তখন জেনারেটরটা আমার অফ, এটা অন অফ। আর এটা অফ, হুম যদি কম হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝছি। এটা একটা গেল। আহ, হুম আর জেনারেটর একটা ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে কাজ করে কিরকম, দেখেন, আমি লোড এখানে ভোল্টেজ বাড়াই বা কমাই, লোডের হুম আড়াআড়িতে অল টাইম না 50 ভোল্ট, এই 10 কে এর আড়াআড়িতে, হ্যাঁ তার মানে লোড বাড়াই বা কমাই, হুম আর অল টাইম তো আমার এই লোডের মধ্যে কারেন্ট আমার সেম থাকতেছে, তাই না? লোড বাড়ায় বা কমায়। সরি, সোর্সে হ্যাঁ ভোল্টেজ, লোডের, সরি, সোর্সে ভোল্টেজ কমাই বা বাড়াই, তাই না? হ্যাঁ হ্যাঁ এই ওইখানে যে আয়ের কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। আর একই কারেন্ট যাবে হ্যাঁ। কারণ কি, এখানকার 50 ভোল্ট তো এর আড়াতে থাকতেছে, অল টাইম আমার একই কারেন্ট এখানে ফলো করবে, তাই একই না? হ্যাঁ, মানে আয় আয়ের মানটা সেই একই হইতেছে, একই মানে হইতেছে, আর বাড়াই বা 50 কমাই, ডিভাইডেড বাই 10। হ্যাঁ 150 ভোল্ট দিই, এরকম। 80 ভোল্ট দিই, যাই দিই না কেন, ব্যাপারটা হ্যাঁ এরকম না? তার মানে এই জেনারেটর একটা ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে কাজ করে। হুম দেখ, এটাই হচ্ছে বোঝানোর মূল উদ্দেশ্য ছিল, মানে বেসিক কিছু আচ্ছা। ধারণা দিয়ে নিয়ে আসলাম আর কি, যদিও জানতেন, হুম তারপরেও দিয়ে নিয়ে আসলাম ব্যাপারগুলা। আচ্ছা ঠিক আছে। সবই কেটে গেল, ব্যাপারটা কেমন হয়ে গেল? এবার আসেন মূল ম্যাথের কথায় আসি। আচ্ছা বলছে ইট ইজ রিকোয়ার্ড এ ডিজাইন এ জেনারেটর, একটা জেনারেটরকে আমরা ডিজাইন করব, হ্যাঁ, যেটা হুম ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করতেছে, টু প্রোভাইড এ আচ্ছা রেগুলেটেড ভোল্টেজ অফ 10 ভোল্ট, মানে রেগুলেটেড ভোল্টেজ মানে এই জেনারেল যে ভোল্টেজটা ভিজেড, হ্যাঁ, এই 10 ভিজেডের, ভোল্ট। সেটা হচ্ছে 10 ভোল্ট, রেগুলেট করতে হবে আমার 10 ভোল্টেজে, 10 ভোল্ট, হ্যাঁ, বুঝছেন? আচ্ছা হুম দ্য অ্যাভেলেবল 10 ভোল্ট 1 ওয়াট জেনার, মানে জেনারেটরের ভোল্টেজ 10 ভোল্ট আর পাওয়ার জেনারেটর পাওয়ার দিয়েছে কত, 1 ওয়াট, তাই তো? ইজেড বুঝছেন? 1 মানে একটা ওয়াট। জেনারেটরকে আমরা হুম ডিজাইন করতেছি ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করবে, তার জন্য হুম জেনারেটরে ভোল্টেজ দিয়েছি 10, পাওয়ার দিয়েছি হুম আমরা 1 ওয়াট, পাওয়ার বুঝছেন? হ্যাঁ হুম এবার আসেন, হ্যাভ এ 10 ভোল্টেজ ড্রপ, এই 10 ভোল্টের জন্য এট এ টেস্ট কারেন্ট, আমরা টেস্ট করে দেখতেছি কি 25 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পেয়েছি, তার মানে এই জেনারেটরের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে, মানে আইজের, সেটা আমরা 25 মিলি অ্যাম্পিয়ার আউটপুট। পেয়েছি, বুঝতে পেরেছেন? টেস্ট করে আচ্ছা ড্রপ দেখেন, এই টা, আচ্ছা টেস্ট কারেন্ট আচ্ছা। the available 10 volt one generator is had to have a 10 volt drop at a test current of 25 milliampere, মানে এই হুম জেনারেটরের জন্য টেস্ট করে আমরা পেয়েছি কি 25 আইজেড। মিলিঅ্যাম্পিয়ার, মানে আইজেড এর ভ্যালু হচ্ছে মানে এটা, হ্যাঁ। আচ্ছা তারপরে হুম জেনারেটরের ইন্টারনাল রেজিস্ট্যান্স আর জেড এর ভ্যালু দিয়েছে দেখেন 7 ওহম, তাই না? হ্যাঁ দ্য র হুম ভোল্টেজ ভিএস, র ভোল্টেজ মানে সাপ্লাই ভোল্টেজ, র ভিএস আচ্ছা
ঠিক আছে, এখানে ভি ইনপুট দিয়েছি, এখানে ভি, যাক ওইটা মেটা করে না, হ্যাঁ, ইনপুট ভোল্টেজ এটা। দ্য অ্যাভেলেবল হ্যাজ এ আচ্ছা, নমিনাল ভ্যালু অফ 20 ভোল্ট, মানে ভি ইনপুটের ভ্যালু হচ্ছে বা ভিএস মানে এর এখানে ভি এস এর মান হলো হচ্ছে 20 ভোল্ট। 20 ভোল্ট, হ্যাঁ, বা ভি ইনপুটের ভ্যালু হচ্ছে 20 ভোল্ট, আচ্ছা, যেটাই বলি না কেন, হ্যাঁ। হুম, আচ্ছা, ইট ক্যান বি ভ্যারি অ্যাজ মাচ অ্যাজ প্লাস মাইনাস 25 ভোল্ট, মানে এই ভোল্টেজটা আমার 20 প্লাস মাইনাস পার্সেন্ট 25। পার্সেন্ট কম বেশি হইতেও পারে, সেটা বলেছে। আচ্ছা, বুঝছেন? এটা আমরা ম্যাথ করার সময় আরো ভালো বুঝবো। মানে এই ভোল্টেজটা 25% কমতেও পারে, আবার 25 বাড়তেও পারে। আচ্ছা, The regulator is দ্য রেগুলেটর required to supply load current 0 অ্যাম্পিয়ার থেকে 20 মিলি অ্যাম্পিয়ার, মানে 20। তার মানে আইএল এ যে ভ্যালুটা দিয়েছে এখানে, তাই তো, লোড কারেন্ট না, আইএল, এটা 0 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত ভ্যারি আচ্ছা, করতে লোড পারে। কারেন্ট, হ্যাঁ, যেহেতু লোড ভ্যারি হুম, করতেছে, তার মানে আমার এই জায়গার লোড রেজিস্ট্যান্সটা ভ্যারি করবে নাকি, কারণ ভ্যারি করতেছে হুম, অবভিয়াসলি, কারণ এর আড়াআড়িতে এই ভোল্টেজটা তো আমার কনস্ট্যান্ট, শুধুমাত্র যখনই লোড রেজিস্ট্যান্সটা চেঞ্জ করলে তো হুম, আমার কারেন্ট চেঞ্জ হবে, তাই না? তার মানে এই হুম, হুম, রেজিস্ট্যান্স হুম, আমার ভেরিয়েবল। হ্যাঁ, দেখেন বুঝতে পারছেন কিনা? আহ, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, বুঝছেন। আমার ওটা কনস্ট্যান্ট থাকতো যদি আমার ওই যে লোড, বিটা ইয়া করতাম, মানে বাড়াইতে কমাতাম। কিন্তু এটা তো হচ্ছে কি আমার আয়টা আয়টা মানে বাড়াইতেছে কমাইতেছে, এর জন্য অবশ্যই লোড রেজিস্ট্যান্স এর কারণে এটা আয়টা কমতেছে হ্যাঁ বাড়তেছে, বাড়তেছে। এই জন্য এটা ভেরিয়েবল। হুম। আচ্ছা, তারপর বলেছে কি দ্য মিনিমাম জেনারেল কারেন্ট, মানে আইজেড মিনিমাম, হ্যাঁ, আইজেড আইজেড মিন, হ্যাঁ, মিন হচ্ছে 5 5 মিলি। এখানে 5 জিনিস বলি মিলি নাই, অ্যাম্পিয়ার। ধরেন এখানে একটা জিনিস বলি নাই, যেমন এটা বোঝানোর দরকার। হুম, ধরেন টেস্ট করার সময় কি দেখলাম যে আমরা এটাকে ওপেন করে ফেলবো জেনারেটরটাকে, তাই তো, হ্যাঁ, হুম, আর যদি ভিএল যদি বেশি হুম, হয়, তাহলে আমার জেনারেটর ভিজেড থেকে যদি হচ্ছে ভিএলটা আমার বেশি হয়, হুম, তাহলে হচ্ছে আমার জেনারেটর অ্যাক্টিভ, না হলে ডিঅ্যাক্টিভ, তাই না? এখন ধরেন আই এর ভ্যালু ধরেন 10, কোনো কারণে ধরেন 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন হুম, এই যে এর মধ্যে কি আমার লোড কারেন্ট মানে আইএল, তাই তো, আর জেনারেটরের মধ্যে কারেন্ট মানে হুম, জেনারেল কারেন্ট আইজেড। আইজেড, এখন হ্যাঁ, আইএল এর ভ্যালু যদি কম হয়, কথা বুঝেন কিন্তু, আইএল এর ভ্যালু যদি কম হয়, হ্যাঁ, তাহলে কি এই হুম, ভিএল এর হুম, ভ্যালু কি বাড়বে না, কম হবে না বেশি হবে? আমি আবার বলি যে আইএল এর ভ্যালু, এই ধরেন, আইএল এর ধরেন ভ্যালু ধরেন যদি ধরেন কম এই, হয়, আমি যদি এভাবে বলি, এই 10 মিলি অ্যাম্পিয়ারের ধরেন 6 অ্যাম্পিয়ার কারেন্ট আমার এদিকে যাচ্ছে, আর 4 অ্যাম্পিয়ার আমার এদিকে যাচ্ছে, ইন কেস কম হলো না তাহলে ব্যাপারটা, হ্যাঁ, তাহলে এই তাহলে এইটাও ভিএল কমবে, আমার ভিএল লোড এই যে এই ভোল্টেজটাও কমে যাবে, কমে যাবে না? ভিএলও কমবে, হ্যাঁ, কমবে। আচ্ছা আচ্ছা আপু, 1 মিনিট 1 মিনিট, আমি একটু লাইনে থাকেন, হ্যাঁ। হুম,
আফসান, সরি, কি পেন পেন করে রাখলাম আমি আবার। রান্না করে ভাত বসিয়ে এসে ক্লাস নিচ্ছি, একদম গেছে আপুরা। আচ্ছা যাই হোক, দেখেন তার মানে ভিএল এর এই ভিএল এর ভ্যালু, তার মানে এই আইএল এর ভ্যালু বেশি হলেই তো তখন হচ্ছে আমার ভিএলটা বেশি হবে, তাই না? হ্যাঁ ভাইয়া, ইয়া গেছে গা, আপনার কি বলে, স্ক্রিন গেছে গা, স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন যদি যায় তাহলে আবার কেটে দিয়ে আবার ঢোকান। ও পাইছি, হ্যাঁ এখন দেখতেছি। বলো, এই ভিএল এর ভ্যালু তখনই বেশি হবে যখন আইএলটাই ম্যাক্সিমাম নিব, তাই না? বেশি কারেন্ট নিব, তাই না? হুম আর ভিএল হুম এর ভ্যালু বেশি হলেই তো আমার জেনারেল ভোল্টেজ কাজ করবে, তাই না? হুম। আচ্ছা, তাহলে দেখেন তো এই যে এটা বোঝানোর কারণটা হচ্ছে, পিডিএফটা কোথায়, দেখেন তো এই সূত্রটা বুঝতে পারতেছেন কিনা। আমি আর সূত্রটা লিখলাম না। এই যে ধরেন, এইটা না, এটা না, কই গেল এগুলা। আই মিন আর এল এক্স। এই যে যেমন আর এল এর, যেমন আর এর ভ্যালু বের করতেছি, হ্যাঁ, তখন আইজেড মিনিমাম নিচ্ছি কেন, ওই যে আমার এটাকে অ্যাক্টিভ করে যে আইজেড মিনিমাম নিতে হবে, তাই না? আর আইএল ম্যাক্সটা নিতে হবে, বুঝছেন? কেন নিব? না, একটু বুঝছি না, এটা একটু ক্লিয়ার করেন। মানে আর এর যখন ভ্যালু বের করতেছি। ধরেন এখানে এখানে বুঝাই দেবে, এখানে ভোল্টেজ ভ্যারি করতেছি 22 ভোল্ট থেকে 28 ভোল্ট, তাই তো? হ্যাঁ, ভোল্টেজ ভ্যারি করতেছে এখানে, হ্যাঁ। 22 ভোল্ট থেকে 28 ভোল্ট, আচ্ছা ভালো কথা। এখন বলেছি আর এর ভ্যালু বের করতে বলছে এখানে। হুম, হুম হুম আচ্ছা, এখন ইনপুটে আমি যদি মিনিমাম ভোল্টেজ কত, 22 ভোল্ট, আর ম্যাক্সিমাম হুম ভোল্টেজ কত, 28 ভোল্ট। 28। হ্যাঁ। তাহলে ইনপুটে যদি আমি মিনিমাম ভোল্টেজ নিয়ে কাজ করি তাহলে আইজেড মিনিমাম পাবো, কথাটা বুঝেন? হ্যাঁ, একটুখানি ইনপুটে যদি আমি মিনিমাম ভোল্টেজ নিয়ে কাজ করি। এখন ইনপুটে কম ভোল্টেজ নিয়ে কাজ করলে আইজেড কম পাবো, আর ইনপুটে যদি বেশি ভোল্টেজ নিয়ে কাজ করি তাহলে আইজেড বেশি পাবো, ঠিক আছে? আচ্ছা আইজেড এর পরিমাণ বেড়ে যাবে না, কারণ আইএলও বাড়বে আইজেডও বাড়বে, দুটোই বাড়বে, বোধ। আচ্ছা। যেহেতু আমরা আইএল কে ম্যাক্সিমাম রাখতে যাচ্ছি, আবার আইজেড কে মিনিমাম রাখতে যাচ্ছি, তখনই তো জেনারেটর কাজ করবে, এসবের কথা বাদ দেন, সূত্রের কথা বাদ দেন। আইএল কে আমার ম্যাক্সিমাম রাখতে হবে না, যদি আমি জেনারেটরকে হুম অ্যাক্টিভ রাখতে চাই, তাই না? হুম আর আইজেড কে মিনিমাম রাখতে হবে, তাই না? মানে কম রাখতে হবে। হুম ব্যাপারটা তো এরকম ছিল, তাই না? হুম তাহলে এই জন্য ইনপুটের মিনিমাম ভোল্টেজটা নিয়ে আমরা কাজ করবো, এই জন্যই যাতে আইজেড কে আমরা মিনিমাম রাখতে পারি। দেখেন এই জন্যই এই এই যে ইনপুটের জায়গায় হচ্ছে 22 ভোল্ট নিয়েছি, 28 ভোল্ট নিয়ে নেই, আচ্ছা আচ্ছা। কথা বুঝছেন? হুম আচ্ছা, এইগুলো বোঝানোর অনেকগুলো কারণ আছে, যাই হোক, এই যে আইজেড মিনিমাম একটা ভ্যালু দিয়ে দিচ্ছে এখানে, ঠিক আছে? আচ্ছা। এবার সে মূল একটা ম্যাথ করাতে যেই অনেক কিছু চলে আসলো। হুম আচ্ছা দেখেন, তারপর এরপর বলছি ফাইন্ড দ্য লাইন রেজুলেশন, তাই তো? এখন আমরা যে ভোল্টেজ রেগুলেশনের সূত্র তো জানি, যে আউটপুট ভোল্টেজ ভাগ ভি আর ইকুয়াল টু কি জানি, আউটপুট ভোল্টেজ ডিভাইডেড ইনপুট ভোল্টেজ, তাই না?
ইন্টু 100, হুম তাই না? হুম যে পার্সেন্টেজ ভোল্টেজ রেজুলেশন যেমন বের করি আমরা। হুম আচ্ছা, ভোল্টেজ রেজুলেশন বের করতে বলছে, আর কি বের করতে বলছে যে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন ভি জিরো, মানে এই যে আউটপুট ভোল্টেজ, মানে আমি যদি আউটপুট ভোল্টেজ এই যে সার্কিটের দিকে তাকান, এই যে আউটপুট ভোল্টেজ এখানে এখানে তো আমার ভি জিরো পাবো, তাই না? হুম হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন ভি জিরো এক্সপেরিয়েন্স ইন পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজ যে আমার প্রকাশ করতে হবে, তাই তো? যদি হুম আমি ইনপুট ভোল্টেজ যদি আমি প্লাস মাইনাস 25% ছিল না, হুম 25 ধরেন ইনপুট ভোল্টেজের মান কত ছিল, 20 ভোল্ট, তাই তো নাকি? 20 ভোল্ট, 20 ভোল্ট। এখন যদি বলি ভি ইন ম্যাক্স, হুম ম্যাক্সিমাম ভোল্টেজ যদি বের করতে চাই, হ্যাঁ, তাহলে কি করব? আমার 20 ভোল্টেজ যে ছিল, এখন 20% বৃদ্ধি করব, মানে কি 0.25 ইন্টু এটা, তাই তো? এটা করে আসি, দেখেন তো কত আসে। 20 হ্যাঁ 20 ইন্টু 20 যোগ 20 ইন্টু 0.25 25 25, তাহলে তাহলে ইনপুটের ম্যাক্সিমাম ভোল্টেজ 25, হ্যাঁ। হুম একরকম, যদি এখন মাইনাসই তো করতে হবে, তাই না? একবার প্লাস করলাম, একবার মাইনাস হ্যাঁ করব, তার মানে ভি ইনপুট, সরি মিনিমাম, এখানে মিন, হ্যাঁ, হুম কি লিখবো হচ্ছে 20 মাইনাস 0.25 ইন্টু 20, কত আসে দেখেন তো। এখানে যদি 25 আসছে, তার মানে 5, মানে এখানে 15 হবে। হ্যাঁ তাহলে ইনপুটের ভোল্টেজ অ্যাকচুয়ালি ভ্যারি করতেছে কি 25 থেকে, সরি 25 থেকে 15, তাই না? এইভাবে লিখতে হবে 15 থেকে হুম 25, তাই না? ইনপুট ভোল্টেজ, হুম আপনি কি ব্যাপারটা হ্যাঁ বুঝছেন? বুঝছি আচ্ছা, 25 বেড়ে করতেছে হ্যাঁ তাহলে এটা কিন্তু একটা অ্যান্সার শেষ, মানে ভি জিরো, ও ভি জিরো এখন বের করে নিই তো। এখন দেখেন, না জাস্ট করেছো জাস্ট ইনপুট ভোল্টেজ গুলো বের করলাম, তাই না? হ্যাঁ এখন দেখেন আউটপুট ভোল্টেজ বের করব। এখন ভি জিরো, যদিও ভি জিরো ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারবো? আমি যদি এইভাবে একাই জিনিসটা, তাহলে মনে হয় ভালো হবে। এখানে জেনারেটর রেজিস্ট্যান্স ছিল, তাই না? আর জেড, হ্যাঁ এখানে ধরেন ভি জিরো, হ্যাঁ। হুম এখন ইনপুট ভোল্টেজ যেহেতু ভ্যারি করতেছে, মানে ইনপুট ভোল্টেজ 25-এর জন্য এক ধরনের আইজেড পাবো, তাই না? হুম আবার এক ধরনের আইএল পাবো, আবার 15 ভোল্টেজ নিয়ে যখন কাজ করবো, তখন এক ধরনের আইজেড পাবো, এক ধরনের আইএল পাবো। ব্যাপারটা এমন না? তার মানে এই হ্যাঁ ব্যাপারগুলো ভ্যারি করতেছে, তাই না? এখন হুম এই জন্য আমরা এখানে ডেল ভি জিরো দিব, মানে একবারে হচ্ছে দুটো মিলেই কাজ করে হচ্ছে আমরা বের করব। তার মানে ডেল আচ্ছা ভি জিরো, এখন যদি এর মধ্যে কারেন্ট যদি আমি নিই, ধরেন ডেল আইজেড লিখি, হ্যাঁ, যে দুটো হুম ডিফারেন্স, মানে এর জন্য কতটুকু পাবো, এর জন্য কতটুকু পাবো, তার ডিফারেন্সটাই তো এর মধ্যে যাবে, তাই না? হুম একবারে দেখলাম এটা। এখন ভি জিরো ডেল, এটা তাহলে কি, এই যে এটা টোটাল গুণ করলে তো ভি জিরো পাবো, তাই না? হুম তাহলে আর জেড ইন্টু ডেল আই জেড, এটা করলে কি আমি ভি জিরো পাবো না? হুম তাহলে আচ্ছা, আর জেড হচ্ছে 7 আর ডেল জেড হচ্ছে এখন গিয়া বের করে নে তো, কারণ আমরা তো যে ও বেরই করে নিই, তাই না? ও এখন আমরা বের করি ব্যাপারগুলো। যেমন আমাদের সার্কিটটা কেমন ছিল, ধরেন আহ, এখানে একটা জেনারেট ডায়োড ছিল, তাই না? দেন এইভাবে লিখি, হুম এখানে 10 ভোল্ট,
তারপরে হচ্ছে এখানে কত ছিল 20 ভোল্ট, তাই তো? এখানে একটা হুম রেজিস্ট্যান্স ছিল। তারপরে হচ্ছে এখানে লোড রেজিস্ট্যান্স ছিল, তাই না? হুম এখন আসেন যে এই যে এইবার এখানে আর এর ভ্যালু, এখানে কি আর এর ভ্যালু কি আমরা জানি? কোশ্চেন কিন্তু আর এর ভ্যালু দিয়েছিল না, দিয়েছিল? কোশ্চেন কিন্তু আর এর ভ্যালু আর দেয় নাই। এর ভ্যালু কোশ্চেনে কিন্তু আর এর আর এর ভ্যালু ভ্যালু দেয় নাই। দেয় নাই তো। কোশ্চেনে কিন্তু আর এর ভ্যালু দেয় হ্যাঁ নাই। দেয় নাই। তাহলে আর এর ভ্যালু বের করতে হবে না? হুম আর এর ভ্যালু কিভাবে বের করব? যে ওই হ্যাঁ যে বললাম আর ইকুয়ালস টু, যে আমরা যেটা লিখি যে এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজ বাদ দিলে এই জায়গায় ভোল্টেজ ড্রপ পাবো, তাই না? ভি আর। ভাই নেটওয়ার্কের কি হয় না। নেটওয়ার্ক কি আমার সমস্যা করতেছে? নেটওয়ার্কে কি জানি বুঝতেছি না, কথা আমি কাইটা কাইটা আসতেছে আপনার। আচ্ছা আর আমি এর ভ্যালু তো দেওয়া নাই, আর এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা হ্যাঁ কেমনে ইয়ে করব? এখানে তো 20 কি হবে, 20 মাইনাস ভি ভি সমান আর আই তাহলে এখানে কি করা যাবে দেখেন তো, যে আমরা এখানে কি নিব? আইজেড মিনিমাম নিব, তাই না? যে আমরা সূত্র যদি বের করি যে 20 মাইনাস 10, তাই তো? এই কি নিব? আইজেড মিনিমাম নিব না? আর হুম কি আইএল কি ম্যাক্সিমাম কারেন্টটা নিব, তাই না? আচ্ছা হুম এখন 20 মাইনাস 10 কত হবে? এখানে 10। আইজেড মিনিমাম ভ্যালু হ্যাঁ কোশ্চেনে হ্যাঁ দিয়েছিল কত? 5 মিলি অ্যাম্পিয়ার, তাই না? হ্যাঁ আর 5 আবার আইএল ভ্যারি করতেছিল কত থেকে? 0 থেকে 20 পর্যন্ত। তাহলে আইএল ম্যাক্স এর ভ্যালু কত? 20। 20 এটা করে দেখেন কত আসে। 0.4 0.4, কিন্তু এগুলো তো মিলি অ্যাম্পিয়ারে ছিল। এখানে তাহলে কত হবে? 10⁻³ তাই না? হ্যাঁ তাহলে তেমন 400 হবে, তাই না? হুম 400 ওহম। আর এর ভ্যালু আমরা বের করে ফেললাম এখান থেকে। হুম 400। আচ্ছা এবার আসেন দেখি কি করা যায়। কই যেন ছিলাম? এই যে আইজেড বের করবো, তাই না? যখন হুম আহ, এখন ধরুন আই জেড মিনিমাম আমরা কারেন্ট বের করব নতুন করে, যে 25-এর জন্য যে আমার ভোল্টেজ ইনপুট ভোল্টেজ ভ্যারি করতেছে। এখন এসব ভুলে যান, রেজিস্ট্যান্স বের করা শেষ, সেসব এখন ভুলে যান। এখন ইনপুট ভোল্টেজ ভ্যারি করতেছিল কত থেকে? 15 ভোল্টেজ থেকে 25 ভোল্টেজ পর্যন্ত ভ্যারি করতেছিল, তাই না? হুম ইনপুটে যখন আমি ভি মিনিমাম নিয়ে কাজ করব, মানে ভি মিনিমাম কত? 15 ভোল্ট, তাই না? হুম তাহলে আইজেড মিনিমাম পাবো। হুম এখন আসেন তাহলে তাহলে কি করা যাবে বলেন? তাহলে আইজেড মিনিমাম, তাহলে ফার্স্টে আমাকে এখান থেকে আই বের করতে হবে নাকি? হুম বুঝছেন কি ব্যাপারটা? গ্যামজাম লাগতেছে খুব বিষয়টা। আচ্ছা, গ্যাঞ্জাম লাগানো আমি ধরুন সম্পূর্ণ মুছে দিই। আর এল তো আর পর্যন্ত বুঝছেন তো নাকি? হ্যাঁ আর পর্যন্ত বুঝলাম আর কি, আচ্ছা হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আমরা সুন্দর করে সার্কিট টাকাই। আচ্ছা আমরা নর্মালি সার্কিটটাকে হচ্ছে ভ্যালুগুলো বসাতে থাকি। কারণ এখানে যে আইএল ভ্যালুটা ছিল, এর রেঞ্জ কত? 0 থেকে 20 পর্যন্ত অ্যাম্পিয়ার, তাই না? নাকি মিলি হুম অ্যাম্পিয়ার? স্যার মিলি মিলি অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার। আর এর ভ্যালু আমরা জানি, একবারে বসিয়ে দিলাম 400, ঠিক আছে? আচ্ছা এখানে ভোল্টেজ 10 ভোল্ট, এটা বসিয়ে দিলাম, হ্যাঁ? হ্যাঁ এখন ইনপুটে ভোল্টেজ আমরা তো বের করে নেব 15 থেকে 25, তাই না? হুম এখানকার কারেন্টের নাম দিলাম আইজেড। হ্যাঁ এই পর্যন্ত আইজেড এর মানটা যেটা দেওয়া আছে 25 মিলি অ্যাম্পিয়ার, এটাও তো দেওয়া আছে মনে হয় না?
কই আইজেড এর ভ্যালু দেওয়া কোশ্চেন আছে? কোশ্চেনে নরমালি দেওয়া ছিল আইজেড মিনিমাম ভ্যালু, বাট ডিজাইন করার সময় তাদের এই যে এখানে যে কোশ্চেনটা মান দিয়েছে ডিজাইন ফর, ডিজাইন যখন সার্কিটের ডিজাইন করছে তার জন্য 5 এম্পিয়ার 5 মিলি এম্পিয়ার, ও কিন্তু ম্যাথ করার জন্য তো আর 5 মিলি এম্পিয়ার না। আচ্ছা আচ্ছা দেখি ফর, লিখি মিনিমাম ইনপুট ভোল্টেজ, হ্যাঁ হুম কত 15 ভোল্ট, হ্যাঁ যেমন যখন 15 ভোল্ট নিয়ে হুম কাজ করবো আর কি, তখন কি হুম আইজেড মিনিমাম পাবো না? হ্যাঁ আইজেড মিনিমাম পাবো। তার আগে আমাদেরকে এই ভোল্টেজটা বের করে নিতে হবে না, যে এই জায়গার কারেন্টটা বের করে নিতে হবে না, আই। আই হুম তাহলে আই যদি বের করতে চাই তাহলে কি করব, যে এই জায়গার ভোল্টেজ 15 নিব, এই 15 থেকে এই 10 বাদ দিব, তাই না? 15 মাইনাস 10, 15 মানে 10 আর ডিভাইডেড বাই হচ্ছে কি 400 400, করেন তো কত আসে? ডিভাইডেড বাই 10 ডিভাইডেড বাই 400 হচ্ছে গিয়া 0.0125। ওইটা কি 400 আসছে? দেখেন তো একটু ভালো করে ক্যালকুলেটর টিপা। আচ্ছা 10 আর হচ্ছে 25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, হ্যাঁ 400 আসে। ও সরি সরি সরি, এখানে আর আর এখানে যে একটু আগে যেটা বোঝালাম সেটা ভুল করছি, দেখেন এটা বাদে এটা বাদে এটা বাদে, ধরেন এই সার্কিটটাকে নিতে হবে। যেমন এই যে বললাম যে আইজেড যেহেতু এখানে মিনিমাম নিচ্ছি, তাহলে এখানে হুম কেন আমি ভিজেড মিনিমামই তো নিব, তার মানে এখানে 15 হবে, মিস্টেক করছি আমি এখানে। আচ্ছা এক কথায় এটা যখন আমরা আর এর ভ্যালু বের করতে যাব, যদি বলেন, হ্যাঁ তাহলে এখানে ইয়া 20 আর 200 আসে, 400 না 200। তাহলে এখানে হবে 200, যেটার জন্য ওই বইয়ের ফিগারটা বুঝালাম আর কি। আচ্ছা, তাহলে এখানে হবে 200, এবার কত আসে দেখেন তো? তাহলে এখানে 5 আর এখানে 200 হচ্ছে গিয়া 0.025। 0.025 0.25 মিলি অ্যাম্পিয়ার, হ্যাঁ মিলিয়ন। সরি হ্যাঁ অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার, যেহেতু 400 আচ্ছা ওহমের ছিল, হ্যাঁ, তাই না? হ্যাঁ হ্যাঁ এবার অ্যাম্পিয়ার। আসেন যে আই জানি, এখন আইজেড যদি মিনিমাম বের করতে চাই, আইজেড মিনিমাম যদি বের করতে চাই, তাহলে এই আই থেকে আইএলটা বাদ দিলে না আইজেড পাবো, ব্যাপারটা তো এমন, তাই না? হুম 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 কিন্তু মিনিমাম কখন পাবো? মিনিমাম যখন আইএলটা ম্যাক্সিমাম নিবো এরকম কিছু কি? হ্যাঁ হ্যাঁ, যখন আইএল ম্যাক্সিমাম নেবো, তাই না? কারণ এটাকে মিনিমাম করতে হবে, তাই না? তাহলে হুম আমি আই থেকে যদি আই এর ম্যাক্সিমাম কারেন্টটা বাদ দিই, তখনই তো আমার হচ্ছে আইজেড মিনিমাম পাবো, তাই না? বুঝেন নাই মনে হয়। হ্যাঁ বুঝছি। তাহলে এটাকে আমি যদি মিলি অ্যাম্পিয়ার নিয়ে যাই, কত আসে দেখেন তো? 0.005। দেখেন হচ্ছে 25 25 হবে, 1000 দিয়ে গুণ করে 25 হবে, 25 মাইনাস 20 ইকুয়াল টু 5 মিলি অ্যাম্পিয়ার, হ্যাঁ 5 মিলি অ্যাম্পিয়ার। মানে 25 মিলি অ্যাম্পিয়ার। এখানে 25 থেকে বেশি, মানে তাহলে আইজেড মিনিমাম 25 5 মিলি অ্যাম্পিয়ার। যদিও হুম ডিজাইনের সাথে আমার মিলে গেছে, হুম কিন্তু সবসময় মিলবে ব্যাপারটা কিন্তু এমন না, কথা বুঝছেন? আচ্ছা এবার আসেন আমরা আইজেড ম্যাক্সিমাম বের করব, আইজেড ম্যাক্সিমাম বের করব, হ্যাঁ। তাহলে আইজেড ম্যাক্সিমাম বের করার জন্য এখন ফার্স্ট আমরা আবার নতুন করে আই বের করতে হবে না? তাহলে যখন ভি হুম ম্যাক্স নিয়ে কাজ করতে হবে না, তখন হুম তখন 20 নিয়ে কাজ করতে হবে। তখন 20 নিয়ে কাজ করতে হবে, তখন আমার আই নতুন, আবার নতুন আই হবে। তাহলে তখন কি হবে? 20 20 মাইনাস 10, মাইনাস 10 ডিভাইডেড বাই 200। 20 20 না হ্যাঁ এখান থেকে কত আসে? 25 তো। ও 25 হবে, আবার ম্যাক্সিমাম তো আবার ভুল 25। করছি, হ্যাঁ 25, ইয়া 0.075। 0.075, একবারে যদি দেখি 75 মিলি অ্যাম্পিয়ার, একবারে করলাম, হ্যাঁ। হ্যাঁ হুম
হ্যাঁ 75 মিলি অ্যাম্পিয়ার লেখেন। আচ্ছা, তাহলে আই জেড এখন যদি ম্যাক্সিমাম বের করতে তাহলে আই থেকে আই এর মিনিমামটা বিয়োগ করব নাকি? মিনিমামটা এটা যদি ম্যাক্সিমাম বের আর করতে সেই চাই 75ই থাকবে। তার মানে 75 মাইনাস 0 ইকুয়াল টু 75 মিলি অ্যাম্পিয়ার নাকি? হ্যাঁ 75। এবার আসেন ভি জিরো বের বের করি। হ্যাঁ এখন 75ই সবগুলো থাকবে। ভ্যালু জানি, তাহলে ডেল্টা ভি জিরো এখন বের করা যাবে না, আর জেড ইন্টু আই জেড, ডেল্টা আই জেড। হুম তাহলে আর জেড এর ভ্যালু কত দেওয়ার জন্য ছিল কোশ্চেনে? এটা 7 7, তাই না? 7 ছিল। হ্যাঁ, হ্যাঁ 7 ইন্টু কত ডিফারেন্স, 75 মাইনাস কত? 25 25। হ্যাঁ তাহলে 7 ইন্টু 75 মাইনাস 25 350 ভোল্ট নাকি 350। কেমনে হয়? 75 থেকে 25 বাদ দেন তো। সরি 25, 5 তো এখানে। আবার 25 লিখলাম কেন? মিনিমাম তো 5 বেরিয়েছিল। মানে 70, তাই তো? আচ্ছা হ্যাঁ 70 ইন্টু তাহলে 7 একবার তাহলে বের করেন। 490 70 ইন্টু 10⁻³ যেহেতু মিলি অ্যাম্পিয়ার ছিল এগুলো, তাই না? 70 ইন্টু ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 7 7 ইন্টু 49 হচ্ছে এবং 49 ভোল্ট। 0.7 হ্যাঁ 0.49 হ্যাঁ ভোল্ট। তাহলে পাইছেন যে ভি জিরো পাইছেন আউটপুট ভোল্টেজ। এখন আমাকে বের পাইছি। করতে, তার মানে এটা আমার একটা অ্যান্সার, তাই না? হুম এবার আসেন আমাকে ভোল্টেজ রেগুলেশন বের করতে বলেছিল, তাই না? লাইন রেজুলেশন। হুম তাহলে কি হুম লিখবো? যে ডেল্টা ভি জিরো ভাগ ইনপুট ভোল্টেজ নাকি? এখানে তো ডেল্টা ইনপুট, যেহেতু ইনপুট আমার ভ্যারি করতেছে, তাই না? হুম তাহলে ডেল্টা ভি জিরো এর ভ্যালু কত? 0.49। আর ডেল্টা বি মানে কত? 25 থেকে 15 বিয়োগ করবো, তাই না? হুম ডেল্টা কেন লিখলাম এটা ফোর বুঝছেন? নাইন ওই যে ভ্যারি ভ্যারি করতেছে যে আমার মানটা আ- হ্যাঁ, দুটোই একসাথে নিয়ে কাজ করতেছে। দুটো একসাথে নিয়ে কাজ করতেছি হ্যাঁ তাহলে 0.049 ইন্টু 100 যদি দিই তাহলে 4.9%। হুম তাহলে এটা গেল ভোল্টেজ রেজুলেশন বের করো। রেগুলেশন 1 নম্বর প্রশ্নের অ্যান্সার গেল এটা, হ্যাঁ। আচ্ছা এখন আসেন পরের পরের প্রশ্নে কি ছিল এটা বুঝছেন? তাই বলেন। হ্যাঁ বুঝছি আচ্ছা, পরে বলেছিল কি, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম কারেন্ট অফ দ্য জেনারেটর? এটা তো জানেনি 75, আমরা তো বের করেই ফেলেছি, তাই না? হ্যাঁ ম্যাক্সিমাম কারেন্ট কত হবে? আমরা ম্যাক্সিমাম কারেন্ট বের করেছি না, আই যে ম্যাক্সিমাম, হুম এই যে 75, তাহলে এটা আমার একটা অ্যান্সার, হ্যাঁ। আচ্ছা আর বলেছি হোয়াট ইজ দ্য জেনারেল পাওয়ার ডিসিপেশন আন্ডার দিস ডেসিপেটেড কন্ডিশন। এখন পাওয়ার ইকুয়ালস টু কি জানি? পি ভি পি ইকুয়াল টু হচ্ছে ভি ভি ইয়া সরি ভি ভি আই, ভি ভি হ্যাঁ আই অথবা হচ্ছে আই ভি স্কয়ার আর যাই লিখে না কেন, তাই না? হ্যাঁ যেহেতু পি তাহলে জেড, ভি আই জেড জেড ইন্টু আই জেড, ভি জেড এর ভ্যালু হুম কত? 10, আই জেড এর ভ্যালু কত? 70। কিন্তু এটা তো মিলি অ্যাম্পিয়ারে ছিল, তাই না? সরি 75। হ্যাঁ ম্যাক্সিমাম পাওয়ার যেহেতু বের করতে বলছে, তাহলে ম্যাক্সিমাম কারেন্ট নিতে হবে আমাকে এখানে। কথা বুঝছেন? যদি মিনিমাম পাওয়ার, আচ্ছা হ্যাঁ যদি মিনিমাম পাওয়ার বের করতে বলতো তাহলে মিনিমাম কারেন্ট নিতাম, হ্যাঁ। হ্যাঁ তাহলে 75 ইন্টু হুম 10⁻³ 10 আচ্ছা হ্যাঁ তাহলে করে দেখেন 10 কত। ইন্টু 75 10 ইন্টু 75 ইন্টু 10 টু দি পাওয়ার -3 0.75
ওয়াট না? হ্যাঁ ওয়াট। তাহলে এটা 1 নম্বর 2 নম্বর বুঝছেন? তাহলে এই দুটো অঙ্ক। হুম। এবার আসেন 23 সালের কোশ্চেন আসি এবার আমরা। এটা বুঝলে সময় কতটুকু আছে দেখেন তো? 11টা 3 বাজে। না টাইম দেখায় না? ওই ইসে। ও না, এখন তো দেখাইতেছে না। কেন টাইম না দেখায়? সেটা তো আমিও জানি, টাইম দেখায় না তো, আধা ঘন্টা পর পর টাইম দেখায়, দেখাইতেছে না তো। উম, বক বক করতেছে তো সেই 10টা থেকে 1 ঘন্টাতে পার হয়ে গেছে। টাইম তো দেখানোর কথা ছিল। আচ্ছা দেখ, কেটে গেলে নতুন লিঙ্ক দিব, সমস্যা নেই। দেখ, আচ্ছা। দেখেন 2023 সালের প্রশ্নটা দেখি কি অবস্থা। এইটা থেকে নেওয়ার থেকে আবার ওয়ার্ড কই গেল? আমি এখানে সুন্দর করে আপনাদের জন্য সলিউশন করে রাখছি। এই সলিউশন করে আমি পাঠিয়ে দিচ্ছি যা করেছি এখানে। সলিউশন করছেন? আপনাদের জন্য সলিউশন করে রাইখা দিছি। আচ্ছা, তাহলে একটু দিয়ে দিন ওটা। দেখেন তো এইভাবে পড়তে পারেন নাকি আরো বড় করব? আমি সমস্যা না, আমি তো ওখানে দিয়ে জুম করতে পারবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, পড়া যায়। বলছি কি দ্য জেনার ডায়োড শোন ইন ফিগার, তাই তো? হ্যাজ এ জেনার হুম। ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে কত? 5.6, মানে ভিজেড। ভিজেড এর ভ্যালু দিয়েছে কত? 5.6। আমি যদি আমার মতো ফিগারটা আঁকাই। এটা কি 23 সালের কোশ্চেন? হ্যাঁ, 23 সালে তো এটা আসে নাই। 23 এপ্রিল আসছে মনে হয়, দেখেন। ও আচ্ছা, বুঝছি। এপ্রিলের কোশ্চেন। এপ্রিল এর হুম। কোশ্চেন এটা। আচ্ছা আচ্ছা। ধরেন এখানে আর এল, হ্যাঁ, তাহলে এখানে ভিজেড এর ভ্যালু দিয়েছে কত আমার মানে জেনার ডাউট থেকে একটা 20 মার্কের একটা কোশ্চেন আসে, তাই না? ইদানিং তো দিচ্ছে দেখলাম। এই জন্যই জেনারেট এর ম্যাথ করানোর জন্য আপনাদেরকে বললাম না, আসেন দেখাই দিই। কারণ এই ম্যাথ গুলা সলিউশন কোথাও নাই। এখন দেখেন, আমাকে ভিজেড এর ভ্যালু হ্যাঁ দিয়েছে হ্যাঁ 5.6, তাই তো? হ্যাঁ। এখন আইজেড এই যে 0.1 মিলি অ্যাম্পিয়ার, তাই না? 0.1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা দিয়েছে আমার জেনারেল ব্রেকডাউন কারেন্ট, হুম অথবা এটাকে বলে নি কারেন্ট। নি কারেন্ট। হুম। নি কারেন্ট কি জানেন? নি কারেন্টটা হচ্ছে নি কারেন্টটা নি কারেন্টটা মানে হচ্ছে আমার তো, যে আমি যতটুকু বুঝছি, মানে আমি একটু বলি, আমি একটু বুঝছি, মানে জেনার ডায়োড তো আমার রিভার্স বায়াসও কাজ করে। হুম মানে এক পর্যায়ে গিয়ে রিভার্স বায়াসের এক পর্যায়ে গিয়ে তো মানে যে ব্রেক ডাউন হয়ে যায়, মানে এটা পড়ে যায় আর কি, যে এই যে একটা ভোল্টেজ পায় আর কি। হুম তো যেই মানে যে নি ভোল্টেজ আর কি, ইয়াটা আর কি ব্রেক ডাউন হয়ে যায়, ওইটাই আর কি, মানে নি নি ভোল্টেজ, আর ওইটাই ওই কারেন্টটাকে নি কারেন্ট বলে, তাই তো? হ্যাঁ এটা? হ্যাঁ, এই জেনার ডায়োডটা আমার এর বেশি কারেন্ট ফ্লো হলে এটা ব্রেকডাউন করবে। আচ্ছা, হ্যাঁ। সর্বোচ্চ এই কারেন্ট পর্যন্ত সহ্য করতে পারবে, বুঝছেন? রিভার্স সহ্য বায়াসে করতে পারবো, হ্যাঁ। এটা হচ্ছে নি কারেন্ট। রিভার্স বায়াসে, হুম হুম তারপর বলছি কি আর জেড 10 ওহম, তাই তো? এখানে যে আর হুম জেড এর ভ্যালু দিচ্ছে 10 ওহম, হ্যাঁ। হুম এবার বলছি আন্ডার হোয়াট কন্ডিশন উড ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো ইন দ্য ডায়োড, মানে কোন হুম কন্ডিশনের জন্য এই ডায়োডের মধ্যে থেকে আমার ম্যাক্সিমাম কারেন্ট ফলো হবে, মানে আই জেড ম্যাক্সিমাম হবে, তাই না? এটাই হুম। তো চেয়েছে নাকি? হ্যাঁ, আইজেড ম্যাক্সিমাম হবে।
আই জেড ম্যাক্সিমাম আমাকে বের করতে বলছে, তাই না? হুম হুম আচ্ছা আসেন এবার শুরু করি তাহলে। তাহলে এখানে আমার আর কিছু দিছে কি এখানে? ও কোশ্চেন দিয়েছিল, এখানে এই জায়গার মান হচ্ছে কত, জিরো, এখানে লিখি 0.5 কে। আচ্ছা ইনপুট ভোল্টেজ দিয়েছে কত আমার, 10 ভোল্ট। হ্যাঁ, 10 আচ্ছা ভোল্ট এখন আসেন হুম, যে ফার্স্টে হচ্ছে আমার আই বের করতে হবে না? হ্যাঁ টোটাল আয়। এখন একটা জিনিস মনে রাখেন যে আমার যখন এইভাবে দেওয়া থাকবে ব্যাপারটা, ঠিক আছে, হুম হুম লোড কারেন্ট বা কিছু দিবে না, আইজেড ম্যাক্সিমাম আমি তখনই পাবো। আমার মনে রাখেন আইজেড ম্যাক্সিমাম কারেন্ট আমি তখনই পাবো যখন আমি আরএল কে ওপেন করে দিব। ওপেন অবস্থায়, আরএল ওপেন অবস্থায় বা লোড ওপেন অবস্থায় যে কারেন্টটা পাবো সেটাই তোমার ম্যাক্সিমাম কারেন্ট হবে, তাই না? কারণ সমস্ত কারেন্টটাই তোমার তখন এই ডায়োডের মধ্যে থেকে পাস হবে, তাই না? হ্যাঁ আমার আচ্ছা কথা কি বুঝছেন? হুম তাহলে এখন আরএল কে যদি আমরা ওপেন করে দেই, হুম এবার চিন্তা করেন তো, তাহলে এবার আই বের করেন তো, এই জায়গায় কারেন্ট বের করেন তো। আমরা যেটা নর্মাল একটা লুপ অ্যাপ্লাই করি, তো এখানে একটা রেজিস্ট্যান্স ওইটার কি আমরা যদি সার্কিটটা যদি আঁকাই, ধরেন এখানে আমার পজিটিভ, এখানে আমার নেগেটিভ, তাই তো? আবার এর ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে এখানে ছিল আমার 10, তাই না? হুম তাহলে এখন নর্মালি যেটা এর মধ্যে আমরা লুপ অ্যাপ্লাই করি, 10 কিলো দিয়েছিল, 10 10 ওহম দিয়েছিল, 10 কিলো দিয়েছিল, দেখেন তো। কি জানে, আপনি তো 10 ওহম আমার কাছে কোশ্চেন, আমার কাছে এটাই আছে, আমি এই কোশ্চেন, এই সালের কোশ্চেন নাই আমার কাছে, কারণ আপনি তো টেন আচ্ছা, ওহমই 10 ওহম লিখছেন। দিয়েছিল, আচ্ছা। তাহলে তাহলে এটা কিলো, এটা ওহমে আছে, তার মানে এটাকে ওহমে নিলে আমার 500 হবে নাকি? আচ্ছা হ্যাঁ কারণ দুটো তো আমার একই ইউনিটে নিতে হবে, তাই না? হ্যাঁ 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 এখন এর মধ্যে নর্মাল যেটা লুপ ফেলাই, তাহলে কি -10 প্লাস আমার হচ্ছে আই ইন্টু কত, 500 নাকি? পজিটিভ হচ্ছে আমার ভিজেড 5.6, পজিটিভ হচ্ছে আমার মানে কে 10 - 5.6 ডিভাইডেড বাই হচ্ছে গিয়া মানে মূলত 10 - 5.6 আর হচ্ছে গিয়ে 510। 510, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা তো কি আসে, এটা তো আসে 8.6 ইন্টু 10 to the power 3 এরকম তার টাইপের, মানে আই, মানে হ্যাঁ, 8.6 মিলি অ্যাম্পিয়ার এরকম। তাহলে হ্যাঁ, আই এর ভ্যালু কত, আই 8.63 হুম মিলি অ্যাম্পিয়ার বলা যেতে পারে, তাই না? হ্যাঁ আচ্ছা, এটা গেল। এখন এইটাই তো আমার তাহলে ম্যাক্সিমাম হুম আইজেড ম্যাক্সিমাম, তাহলে এই কারেন্টই হবে না আইজেড ম্যাক্সিমাম কারেন্ট? জেড ম্যাক্সিমাম এটাই। এইটা আমার অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা পরের কন্ডিশনে কি বলছি, কি বলেছিল দেখেন তো পরের কন্ডিশনে, যে যেটা আমি এটা ম্যাক্সিমাম কারেন্ট এটা বের করলাম, আর বলেছি ম্যাক্সিমাম পাওয়ার বের করতে বলেছে, তাই না? ম্যাক্সিমাম পাওয়ার দিতে, ম্যাক্সিমাম তাহলে তাহলে এই ম্যাক্সিমাম ইয়া আগের দিয়ে মতোই, তো ভিজেড, পিজেড ইকুয়াল টু ভিজেড আর আইজেড ম্যাক্স, তাহলে হচ্ছে আইজেড গিয়া ম্যাক্স। এটা কত দেওয়া আছে, 5.6, 5.6 ইন্টু হচ্ছে গিয়ে এইট পয়েন্ট সিক্স, সিক্স থ্রি হ্যাঁ। এটাকে আবার মিল অ্যাম্পিয়ারে নিয়ে যেতে হবে না, তাহলে তো ওয়াটে বের হবে নাকি? ওইটা না নিলে সব তখন মিলি ওয়াটের অ্যান্সার বের হবে, এই আর কি। মানে আমার 5.6 ইন্টু হচ্ছে গিয়ে 8.63 এটা দিয়ে যেটা বের হইতেছে তখন মিলিতে বের হবে, 48.328, এটা কি ওয়াট, ওয়াট ওয়াট লিখবো না লিখবো নাকি কেন, লিখবো? যেহেতু এটা মিলিতে রাখছিলাম তাহলে অবশ্যই মিলিতে থাকবে, মিলি ওয়াট। মিলি ওয়াট, আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝছি। এটা গেল। হ্যাঁ, পরে হুম উম, আর কি চাইছে এই অঙ্কে কিছু আর? 2 নাম্বার কি বলছে নাকি, এটা তো 1 নাম্বার গেল না নাকি? ডিটারমাইন দ্য আরএল ভ্যালু যখন আইজেড ইজ রিডিউস টু 0.1, তাই তো? অফ ইটস ম্যাক্সিমাম ভ্যালু, তাই না?
হ্যাঁ, মানে কি আমাকে আর এর বের করতে হবে কন্ডিশন। তখন কন্ডিশন কি কি ছিল, যখন হচ্ছে আইজেড আমার রিডিউস মানে কমে যাবে, তাই তো? রিডিউস হবে কত পার্সেন্ট? 0.1 কার আইজেড ম্যাক্সিমামে, তাই না? কন্ডিশনটা বুঝছেন? কোশ্চেনটা আমি তো দেখি নাই, কোশ্চেনটা একটু দেখান তো। 2 নম্বর কোশ্চেনটা এই যে, আচ্ছা আচ্ছা। determine the RL such that the IZ is reduced to 0.1 of its maximum হ্যাঁ, value, তাই না? আচ্ছা। তার মানে IZ কতটুকু রিডিউস হবে? 0.1 কার ম্যাক্সিমাম 0.1। ভ্যালু। এটা দেখলাম যে ম্যাক্সিমাম হুম। ভ্যালু 0.1 যখন তাহলে আইজেড আগে, তাহলে আইজেড এর ভ্যালুটা আমাকে বের করে নিয়ে আসতে হবে না? এখন 0.1 আইজেড এর ম্যাক্সিমাম ভ্যালু কত ছিল? ওই যে আর 8.63। হ্যাঁ, করে দেখেন তো কত আসে। এটা রিডিউস করতে হবে, মানে এত পার্সেন্ট রিডিউস করতে হবে না, এটা বাদ দিতে হবে না এতটুক। আগে তো বের করেন কত হুম। আসে, তারপর দেখতেছি যে 0.1 কেন গুণ হইলাম এটাই বুঝলাম না। 0.1 ইন্টু 8.63। কার হয়েছে দেখেন তো, এটা হলো যে 0.1 অফ ইটস ম্যাক্সিমাম ভ্যালু। ও অফ অফ ও আচ্ছা সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝছি। কোশ্চেন বুঝি না তো, হ্যাঁ এখন বুঝছি, হ্যাঁ। তাহলে 0.863। কত আসছে দেখেন, 863। 0.863। হ্যাঁ, হুম। এখন আর এল এর ভ্যালু তো আমাকে বের করতে হবে, তাই না? হুম। দাঁড়ান 1 মিনিট, আমি একটু হেল্প নেই। এগুলো সলিউশন করে এখানে রাখছিলাম। আমাকে এগুলি দিয়েন তো, সলিউশন গুলি সব সুন্দর করে করছেন যেহেতু। এগুলো না, বুঝছি। কোশ্চেন তো রিপিট হয় না, মানে আছে না যে ম্যাথটা আবার রিপিট হয়েছে, এই ম্যাথটা রিপিট হয় না, প্রতিবারে অন্য না কোনো কিছু থাকেই। হুম, মানে একই ম্যাথ বা একই টাইপের ম্যাথ তো রিপিট করে না, আমি তাই তো দেখলাম। জেনারেল ডায়াবেটিস বলেন প্রত্যেকবারে আলাদা রিপিট আলাদা আলাদা আলাদা। এইগুলো করেন, এইগুলোর মধ্যে থেকে দিবে। জেনারেটর এর থেকে কঠিন করার আর কোনো সুযোগ নেই। কোন পরীক্ষার হলে তো দেখি আরো কঠিন হয়ে বয়ে রয়েছে, পারি না। ধরেন এই এই কোশ্চেন ম্যাথটা সলিউশন করে লাভ হইতেছে না মনে হইতেছে। কোশ্চেন সলিউশন করেন, আল্লাহ ভরসা হয়ে যাবে। দাঁড়ান এটার আমি একটু কনফিউশন দূর করে নিই। এই যে কোশ্চেনটা দেখলাম না, এখানে অ্যান্সারটা দিয়ে দিবে এরা অটোমেটিক। এখানে
যা যা করছি দেখেন সব দিয়ে দিতেছে। দেখেন এখানে বুঝাই দিই, দেখেন এই সলিউশনের মধ্যে। আচ্ছা। তার মানে এখানে আইজেড এর ভ্যালুটা বের করলাম, ঠিক আছে। এখন আইজেড এর ভ্যালু বের করো, আমার তো আয়ার দরকার হবে। আয়ার বলতে ওই যে টোটাল আয়ের ভ্যালু, তাই না? তাহলে ভি ইনপুট মাইনাস ভি জেড এর ভ্যালু ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স 500। হ্যাঁ, আয়ের ভ্যালু পাইলাম, তাই না? বুঝছেন কি করলাম? না, কথা কিছুই বুঝি নাই, কেটেই আসছে। এখন পাইলাম নেটওয়ার্ক। আচ্ছা দেখেন, ফার্স্টে আইজেড এর যে 0.1 আমাকে রিডিউস করতে বলছে, ওই কারেন্টটা বের করে রাখলাম, ভালো কথা। এখন আমার হ্যাঁ, টোটাল যে হ্যাঁ, কারেন্টটা, হ্যাঁ, ওইটা বের তো আমাকে করছি। বের করতে হবে, তাই না? তাহলে ভি ইনপুট মাইনাস ভি জেড ডিভাইডেড আর, মানে আমি টোটাল কারেন্টটা বের করে নিলাম 0.8। হুম, হুম, তারপর নর্মালি আমরা ওই হ্যাঁ, ওই সার্কেলের মধ্যে জাস্ট একটা কেবিএল অ্যাপ্লাই করছি, তাহলে আইএল এর ভ্যালুটা পাইলাম। আচ্ছা। বুঝে নাই মনে হয়। হ্যাঁ, আচ্ছা বুঝছি। হ্যাঁ, আয়ের বেরোটা পাইলাম কেভিএল অ্যাপ্লাই করে। হ্যাঁ, এখন আইএলটা কেমনে পাবো? আমার দরকার তো আইএল। আইএল পেতে গেলে তো আমার আইএল দরকার, তাই না? হ্যাঁ, তাহলে না, তাহলে ওই যে ভিএল, তাহলে ভি ভি তাহলে দেখেন আই আর ইকুয়ালস টু কি, মানে আই ইকুয়ালস টু কি, আই জেড প্লাস আইএল, মানে জেনারেল কারেন্ট প্লাস লোড কারেন্ট হুম, যোগ করলে তুমি আই পাবো, তাই না? হ্যাঁ, ওখান থেকে আইএলটা বের করে নিয়ে আসলাম। আচ্ছা। তারপর ভিজেড ভাগ আইএল, মানে আর এল এর ভ্যালুটা বের করে নিলাম। হুম, হুম, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে এটা গেল। আর মাত্র দুইটা অঙ্ক আছে, এই দুটো যদি বুঝে দেখেন। তাহলে আমার ব্যাটারি লো সাপ্লাই ইউর দিতেছে। ব্যাটারি। ওয়ান নট কোথায় গেল আবার? আচ্ছা, এটা কি বলছে দেখেন তো। ওইটাই ছিল পরীক্ষা। এটা ডিজাইন করতে বলছে জেনার ডায়োডের। জেড আর ভোল্টেজ 7.5, মানে ভিজেড এর মান 7.5 হবে, এবং ভি ওই আইজেড এর মান হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার হবে। এবং বলছে যে ইয়ার রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্সও দিয়ে দিছে 30 ওহম, এবং কি কারেন্ট দিয়ে দিছে, কি নি কারেন্ট, আর কি সরি, কি কারেন্ট করতেছে, নি কারেন্ট, আচ্ছা, নি কারেন্ট না দিয়ে দিচ্ছে। বলছে ডিজাইন করতে বলছে এমন না, বলছে ডিজাইন করা হয়েছে যেখানে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, ভিজেড এর বেলে হচ্ছে আমার 7.5 ভোল্ট। 7.5। তারপর হচ্ছে আইজেড এর মান আইজেড এর ভ্যালু হচ্ছে 10 মিলি 10 অ্যাম্পিয়ার। মিলিঅ্যাম্পিয়ার, এবং মানে আর 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 জেড। জেড এর ভ্যালু হচ্ছে আমার 30, তাই তো? হ্যাঁ, এবং নি কারেন্ট দিয়ে কি দিয়ে প্রকাশ করে? হ্যাঁ, আই কে। ও, আইকে। আইকে হচ্ছে 0.5। ঠিক আর আছে। হচ্ছে গিয়া দা রেগুলেটর অপারেটস, মানে ভি ইনপুট, ভি ইন দেওয়া আছে 10 ভোল্ট, হ্যাজ এখন আ যে লোড আর এল এর মান দিয়ে দিচ্ছে 1.5, ভি ইনপুটের ভ্যালু 10 ভোল্ট, তাই তো? আর 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 এল এর ভ্যালু হচ্ছে গিয়ে 1.5 কিলো ওহম। 1.5 কিলো ওহম। এখন যেটা আমরা নর্মাল সার্কিট তাকাই, আমরা তো ডেটাগুলো বসালাম, তাই না? হুম। এখন কোশ্চেন হচ্ছে যেটা এটা যার হুম, এদিকে লোড রেজিস্ট্যান্স আর এল এটার ভ্যালু কত? 1.5 কে। 5। হ্যাঁ, এই সিরিজের মান আমার দেয়নি। দেয় নাই। হ্যাঁ, ভিজেড এর ভ্যালু হচ্ছে 7.5 ভোল্ট। 5।
হ্যাঁ, আর আর এখানে 10 আর ভোল্ট। জেড হচ্ছে জি, 30 ওহম, হ্যাঁ? হ্যাঁ। তারপর আইজেড হচ্ছে গিয়ে 10 ওহম। না, তার আচ্ছা, আইজেড না। আইজেড, হ্যাঁ, আইজেড ওইগুলো পরে দেখি, থাকুক ওইভাবে। আচ্ছা, ঠিক আছে। নর্মালি হুম। তারপরে কি বের করতে হচ্ছে দেখি, আর বলছে এখানে 10 ভোল্ট দিয়ে দিছে, মানে সাপ্লাই ভোল্টেজ যেটা হ্যাঁ আর কি, সাপ্লাই 10 ভোল্টেজ, ভোল্ট। সাপ্লাই ভোল্টেজটা রাখি যে 10 ভোল্ট, হ্যাঁ। হুম। আচ্ছা, এখন আমাকে বের এখানে করতে বলছে বলছে আর এর মান বের করতে। আর আর এর এর মান, ভ্যালু। হুম। যে ডিজাইনটা করা হয়েছে এখানে আর এর ভ্যালু কত হবে, তাই তো? আচ্ছা, আর এর ভ্যালু কি 10 মাইনাস 7.5? ও, আর এখানকার কারেন্ট তো জানি না। হ্যাঁ, 10 কারেন্ট বের মাইনাস করে নিতে সেভেন পারেন পয়েন্ট তাহলে আগে। হ হ তাহলে আগে কারেন্ট গুলা বের করে নিতে হবে। তাহলে কারেন্ট কিভাবে বের করব? এখন হুম। কারেন্ট তখনই বের করা যাবে যেহেতু আমি আইজেড জানি, তাই তো? আইএল বের করতে পারবো না? আইএল আই আইএল। কি লেখা যাবে? 7.5 ভাগ হচ্ছে 1.5 ইন্টু 10 to the 3, তাই না? হ্যাঁ, যেহেতু কিলো ওয়াট, কিলো ওহম বলছে। দেখেন এটা ওকে, করে আসবে 5 মিলি অ্যাম্পিয়ার। 7.5, 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 5 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে টোটাল আই কত হবে? এখানে যে টোটাল আই, সেটা কত হবে? আই মানে কি, আই জেড এর কারেন্টটা প্লাস লোড কারেন্টটা, তাই না? আই জেড এর কারেন্ট কত ছিল? হ্যাঁ। 10, এই যে 10 আই জেড এর। আইজেড এর কারেন্ট, হ্যাঁ, 10। আর আইএল এর ভ্যালু কত? 5। তাহলে হ্যাঁ, টোটাল আই এর ভ্যালু 15। হচ্ছে 13। এখন আর এর ভ্যালু বের করা যাবে না? হ্যাঁ, তাহলে 10 মাইনাস 7.5 ভাগ হচ্ছে 15। ডিভাইডেড বাই, হ্যাঁ, 15। 7.5 আর হচ্ছে ডিভাইডেড বাই 15। হ্যাঁ, কত আসে? 0.1667। এটা মিলিতে এটা হচ্ছে গিয়ে কি এসে আসলো, জিরো পয়েন্ট কিলোওয়ার্ডে আসলো নাকি? 1667। 0.16667, দেখো এটা কিলো হ্যাঁ। ওহমে আসলো, এটাই অ্যান্সার। যেহেতু মিলিতে ছিল হুম। অ্যাম্পিয়ার, হুম। তো কিলো ওহমে আসলো, এটাই অ্যান্সার, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি বলছে যে হোয়াট হোয়াট ইজ ইজ দ্য, দ্য স্মলেস্ট পসিবল লোড রেজিস্ট্যান্স, মানে আরএল এর মান কত হইতে পারে, দ্যাট ক্যান বি ইউজ ইন দ্য সার্কিট ফর হুইচ দ্য জেনার স্টিল অপারেট ইন দ্য ব্রেকডাউন রিজিয়ন। মানে আরএল এর মান আর লোড সবচেয়ে কম রেজিস্ট্যান্স, হ্যাঁ, কত পসিবল হইলে আমার ওই জেনারেটরটা অপারেট করবে ব্রেকডাউনের আগে, এরকম কিছু একটা। ব্রেকডাউন রিজন বলতে ব্রেকডাউন। রিভার্স ব্যাস, রিভার্স ব্যাস মানে ব্রেকডাউন রিজন, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। এখন আরএল এর মান সর্বনিম্ন কত হইলে জেনারেটরটা আমার কাজ করবে, আচ্ছা। বুঝছেন? হ্যাঁ। তাহলে এটা বের করি। হুম। এখন তাহলে আমার নতুন করে সবকিছু আবার বের করতে হবে না, যেহেতু আমার আরএল টা ভেরিয়েবল আর কি, আরএল টা চেঞ্জ হচ্ছে। হুম, তো আরএল টা চেঞ্জ এখন হলে আইএল টাও চেঞ্জ এখন হবে। এখন আমরা কি জানি যে এটা ব্রেকডাউন তখনই হবে যখন নি কারেন্টটা, এই যে নি কারেন্ট এখন কাজ করতে জিরো চিন্তা করতে পয়েন্ট হবে। ফাইভ হবে। কারণ হ্যাঁ। তাই না, এখন নি কারেন্টকে নিয়ে আমার চিন্তা করতে হবে। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, বুঝছি। তাহলে তাহলে নি কারেন্ট যদি এখন চিন্তা করি আমি, হুম। টোটাল আয়ের ভ্যালু তো আমি বের করেছি 15 মিলি অ্যাম্পিয়ার, তাই না? হুম। হুম। তাহলে এখন যদি নি কারেন্ট যদি কাজ করি তাহলে আইএল এর ভ্যালু নতুন, এখন নিউ আইএল এর ভ্যালু কত হবে? আই মাইনাস আই জেড বা আই কে, যেটাই বলেন না কেন। আইএল এরটা কি হবে? আই মাইনাস টোটাল কারেন্টটা থেকে নি কারেন্টটা মানে বাদ যাবে। এখানে আই, আই তো এখানে, তাই না? হুম, এখন আই এখানে। এখানে যে এখন এখন নতুন যে কারেন্ট এখন কাজ করবে এটা তো মনে হচ্ছে কত? হুম, হুম, 15। হুম, হুম।
15 15 মাইনাস 0.5 এখন আইএল ভ্যালু তো জানি না, এখানে আইজেড কি নিয়ে কাজ করতে এখন, যেহেতু ব্রেকডাউন রিজন বলছে, তাই না? হুম কারণ এর থেকে বেশি হলে তো তখন এটা আর কাজ করবে না, তাই না? হুম এই জন্য তার মানে আইএল ইকুয়ালস টু আই থেকে আই কে বাদ দিলেই তোমার ওই কার্ডটা পাবো, তাই না? তাহলে 15 মাইনাস 0 পয়েন্ট কত জানো? 5 তাহলে 14.5 0.5, তার মানে হচ্ছে 14.5, তাই না? হুম এগুলো অন করে নেই তো, চলছে। 14.5 কি মিলি মিলি অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার। আইএল জানি, তাহলে এখন আর বের করতে পারবো, আর মিনিমাম বের করতে পারবো না, আর এর মিনিমাম। তাহলে ভিজেড আর এর ভ্যালু এল কত ছিল? 7.5। আইএল এর ভ্যালু তো আমি জানি, তাই না? আইএল এর কত হবে? 14.5 নাকি? হুম এটা করে দেখেন কত আসে। 7.5 7.5 ডিভাইডেড বাই 14.5 0.517 যেটা হবে সেটাই অ্যান্সার, হ্যাঁ। আচ্ছা 0.5 ভোল্ট আর এটা হচ্ছে কি মিলিয়ন তাহলে কি কিলো কিলো ওহমে বেরোলো কিলো ওহমে বেরোলো, আমি ওহম লিখছি, তার মানে 1000 গুণ দিয়ে দেন, মানে আমি আচ্ছা হ্যাঁ বুঝছি যাক, এটা তো বুঝছেন, তাই না? হুম এবার আসেন হচ্ছে এটা আমাদের, কি শেষ না হ্যাঁ এই ম্যাথটা শেষ হ্যাঁ এটা শেষ। আচ্ছা এবার আসেন কই যেন আচ্ছা রাখছিলাম। ওই সালেরই আমি 23-এ যখন পরীক্ষা দিছিলাম ওই সালেরই ওই যে একটা হচ্ছে গেট দিয়ে একটা অঙ্ক দিছিল ডায়োটেরই ওইটা আবার কেমনে করব যে বুলিয়ান ফাংশন দিয়া গেট দিয়ে ওসব বাদ দেন। ওসব ওসব বুঝতে গেলে অনেক জটিল হয়ে যাবে, বুঝছেন? ওইগুলো একটু ক্রিটিক্যাল, ওইগুলো বাদ দেন। ও ওই সাথে আমি বুঝছি, ওইটা আমি করে দিতে পারবো, কিন্তু ওইগুলো মাথায় রাখতে পারলাম না। শুধুই মানে কিন্তু বেশি তো আসছে নাই 5 মার্কের আসছে মাত্র এটা 5 মার্কের জন্য আসছে এই তো জন্য এটা কি বললাম বাদ এত দেন। ক্রিটিক্যাল দিব 5 মার্কের জন্য হ্যাঁ, মানে সহজ, কিন্তু চিন্তা ভাবনা অনেক ক্রিটিক্যাল লেভেলে নিয়ে যেতে হবে, কারণ প্রোগ্রামিং অনেক ও সহজ, কিন্তু এখন আমি যদি ওই বুঝলাম। প্রোগ্রামিং কোয়ালিটি নিয়ে যেতে চাই, তাহলে ব্যাপারগুলো অনেক আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। 22 সাল, তাই না? হুম 22-এর এটাই তো ভাই হয়। এই এইটা আমাদের দিয়ে দিয়েন এই যে কোশ্চেন যেগুলো সব সলভ করছেন এটা গ্রুপে দিয়ে দিয়েন এইটা 22 আসছে কোন দেখবেন জেনারেটর যে ম্যাথ আসে এর মধ্যে থেকে দেবে, এর এর থেকে হার্ড করার কোনো জেনারেটর, এর থেকে হার্ড করার মতো আর কিছু নেই। আচ্ছা তাহলে তো হইলেই হইছে কয়টা পাইলে হইছে যে করার মধ্যে একটা ম্যাথ যদি জেনারেটরে ম্যাথ দেয় আর কি। দেখেন আচ্ছা আগের মধ্যে সিমিলার এটাও। দেখেন বলেছে কি যে আচ্ছা মানে ডায়োড থেকে তো ম্যাথ আসে তাই না ডায়োড থেকেই তো মানে হ্যাঁ ডায়োড রেক্টিভ, এখন তো ডায়োডের মধ্যে যে যে অংশগুলো আছে, ডায়োড রেক্টিফায়ার, জেনারেটর, তারপর ওয়েভ শেপিং, হুম হ্যাঁ, ক্লিম্পিং ক্ল্যাম্পিং, এইগুলো থেকে আসবেই। বিশ এটা থেকে 20 মার্ক আছে তাই তো 20-30 মার্ক তো মাস্ট বি দিবেই। আচ্ছা আচ্ছা বুঝছি এখন দেখেন এই হুম, অঙ্কটা সিমিলার না, দেখেন তো। এই অঙ্কটা হ্যাঁ একই রকম দেখতে হ্যাঁ বলছে ফাইন কি বলছে ভি বলছে ভি নট ভি আউটপুট এট নো লোড কন্ডিশন ও আচ্ছা তার আগের কন্ডিশন পর্যন্ত এটার কত ভি আউটপুট কত তাহলে ভি আউটপুট ভি জেড এর মানই তো ভি আউটপুট হবে না বলছে নো লোড, প্যারালাল বলছে নো লোড অবস্থাতে আমার হচ্ছে আউটপুট হুম ভোল্টেজ কত, তাই না? হুম নাকি? হ্যাঁ নো লোড কন্ডিশনে আউটপুট ভোল্টেজটা কত আচ্ছা,
তাহলে ফার্স্টে হচ্ছে আমরা আইজেড গুলা বের করে ফেলি। আচ্ছা ফার্স্টে আমাদের আইআরটা আমরা বের করে ফেলি, যেহেতু আমাদের কোনো লোড নাই এখন, তাই না? আই এখন এই জায়গায় জেনারেল ভোল্টেজ দিয়েছে কত, 6.8। 8 ভোল্ট, হ্যাঁ। তাহলে হুম এখানকার কারেন্টের নাম যদি আমরা আই দিই বা আইআর দিই ইচ্ছা, তাহলে আইআর ইকুয়ালস টু কি লেখা যাবে আমার 10 10 মাইনাস মাইনাস 6.8 6.8 ডিভাইডেড বাই 5 কি কয়টা রে 500। 500, হ্যাঁ। আই এর ভ্যালু কত আসে দেখেন তো। 10 মাইনাস 6.8 ডিভাইডেড বাই অন্তর 500, ভাই, কি রাইডা? ভাই। অন্তর ভাই, আমি নাদিম হ্যাঁ বুঝছি ভাই। ভাই। লেট করে জয়েন করলাম ভাই। লেট করে যে শুধু লেট করার নাই, পুরো হচ্ছে 2 ঘন্টা লেট করছে। সমস্যা নেই, আমার আর জাস্ট একটা ম্যাথ আছে, এটা করে আমি শেষ করে দিব। ও, কয়টাতে শুরু করছো ওনারা? আপনাকে আমি টাইম দিয়েছি কয়টাই? 10টায় 10টায়। এখন বাজে কয়টা? আপনার 11টা 37 বাজে। তাহলে তাই। আচ্ছা, এটা ম্যাথ করে কত আসে দেখেন। আমি আর দেখাবো 6.4 না ভাই এই into 10 to the ম্যাথগুলো, power minus বুঝছেন? 2, 6.4 মিলি অ্যাম্পিয়ার হবে। 6.4 মিলি অ্যাম্পিয়ার, তাই না? হুম তাহলে দেখেন, যেহেতু আমার নো লোড অবস্থাতে V0 বের করতে বলছে, তাই না? তাহলে তার মানে এই হুম লোডটা আমার আপাতত নাই। লোড ক্যামেরা আছে। না, নাই। তাহলে আইজেড এর ভ্যালু আর আইআর এর ভ্যালু কি আমার সেম না? তাহলে সেম 10 মিল সেম, হ্যাঁ। 6.4 মিলি অ্যাম্পিয়ার। হুম তাহলে যেহেতু আর নো লোড কন্ডিশন অবস্থাতে আমি V0 আর V8 আমার সেম হবে না নো লোড কন্ডিশনে? এটা তো আমি প্রথমে আপনারে কইলাম, তাহলে ভিজেড তো আমার 6.8 দিয়ে দিছে, তাহলে ওটা তো ভি নট তো আমার 6.8ই হওয়ার কথা। হ্যাঁ, আমি জাস্ট তারপরেও সবগুলো বের করলাম। হুম নাদিম সাহেব টেনশন করিয়েন না, আমি ভিডিও ক্লাস রেকর্ডটা আমি দিয়ে দিব, না আপনি দেখে নিন। হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক আছে, ধন্যবাদ। তারপর বলছি কি হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ আরএল, তাই না? এই এখন এখন যে লোড আমি লাগিয়েছি, আরএল মিনিমাম হুম ভ্যালু বের করতে বলছে, তাই না? হুম কখন হুইচ দ্য ডায়োড উইল স্টিল অপারেট, মানে ডায়োডটা যখন আমার অপারেট অবস্থায় থাকবে, তাই না? এখন ডায়োড হ্যাঁ কখন অপারেট অবস্থায়, তখন কি করতে হবে, নি কারেন্টে কাজ করতে হবে, তাই না? হ্যাঁ ওই যে আগের অঙ্কটা যেভাবে করলাম। হুম তাহলে করেন এখানে আগের মতো করেই। আইএল ইকুয়াল টু, মানে তখন তাহলে আইএলটা বের করে নিব দেখেন, না? তাহলে আই এল টা আমাকে বের করতে, আই এল মানে কি, আই থেকে আমি আই জেড টা বাদ দিব, তাই না? বা আই কে টা বাদ দিব, তাই না? আই আই টা বাদ দিব, তাহলে আই সিক্স এইটা পয়েন্ট ফোর হচ্ছে কি আমার মাইনাস 0.2 6.4 মাইনাস 0.2, হ্যাঁ। কত আসে দেখেন তো। তার মানে 6.2 মিলি অ্যাম্পিয়ার। মাইনাস 0.2, হ্যাঁ 6.2, হ্যাঁ 6.2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে তাহলে আর আর এল, আর ম্যাক্সিমাম আর এল আর এলটা মিনিমাম হবে গিয়া আমার কি বলে এটারে, 6 ভোল্টেজ কত এখানে, 6.8, ডিভাইডেড 6.8 ডিভাইডেড বাই 6.2, হ্যাঁ হ্যাঁ 6.2, তাই না? 6.8 ডিভাইডেড বাই 6.2, হ্যাঁ। করেন কত আসে দেখেন। তাহলে 1.096, মানে এটা হচ্ছে গিয়া কিলো ওহম, ওয়ান এটা যদি পয়েন্ট 1000 জিরো দ্বারা নাইন গুণ করি সিক্স কিলো ওহম হ্যাঁ, এটাই অ্যান্সার। তাহলে 1096.7, মানে ওহম। এটাই রাখেন, কিলোতে রাখেন আর ওহমে রাখেন, ওইটাই অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা গেল। আর এটাই আছে লাস্ট অঙ্ক। হ্যাঁ, এপ্রিলের 22-এ যেটা আসছে। জেনারেটরের এই আচ্ছা ম্যাথগুলো করলে আশা করি এর মধ্যে থেকেই একটা দিবেই। আর আচ্ছা, আহ, এই যে এটার যে সলিউশনটা করছেন এটা একটু গ্রুপে দিয়ে দেন, তাহলে একটু দেখতে সুবিধা হবে। আর হচ্ছে কি যেন বলছিলাম, যে জেনারেটরের জন্য হচ্ছে ই করবেন, ওই বিকে ম্যাথ আর বইয়ের ম্যাথ গুলো করতে হবে। ভিকে ম্যাথের বইয়ের ম্যাথগুলো করতে হবে।
আর কিছু ভিকে ম্যাথ বইয়ের ম্যাথ আর এই যে যেগুলো সলিউশন করাইলেন সেগুলা ভালো করে বুঝলেই তো হয়ে যাবে, নাকি আর কিছু আরো কোনো বই লাগবে? জেনারেটরের জন্য বয়েল আর কোনো স্কোয়ার। জেনারেটরের জন্য আর কিছু লাগবে না। আচ্ছা এর মধ্যে থেকেই যত কঠিনই করুক, এর মধ্যে থেকেই এর থেকে জেনারেটর কঠিন করার কিছু নেই। আচ্ছা এখন কি বলছে ডিটারমাইন দ্য রেঞ্জ অফ ভ্যালু ভিআই, তাই তো? মানে এখন ভিআই মানে ইনপুট ভোল্টেজ রেঞ্জ বের করতে বলছে, তাই না? হুম দ্যাট উইল অন মেইনটেইন দ্য স্টেট জেনারেটর, থাকবে। সবকিছু ভ্যালু অন। আমাকে দিয়ে দিয়েছে এখানে, তাই না? হ্যাঁ যে আর এর মানে এখানে আমি যদি লিখি যে আর এর ভ্যালু দিয়েছে কত, 220 ওহম, তাই না? আমি হুম যদি ভি জেড এর ভ্যালু বলি আমার 20 ভোল্ট, হুম ভি জেড এম মানে ম্যাক্সিমাম কারেন্ট যেটা, হ্যাঁ, সেটা হুম হুম 60 মিলি অ্যাম্পিয়ার। আর হুম এর ভ্যালু দিয়েছে 1.2 কিলো 1.2 ওহম। কিলো। বুঝছেন? হ্যাঁ হুম। আচ্ছা, আর কিছু দিছে? আর কিছু তো আর দেওয়া কিছু নাই দেয়নি, এখানে হ্যাঁ। মানে। তাহলে এখন যদি আমরা আইএল এর ভ্যালু, যেহেতু আমরা এই যে ভোল্টেজ জানি, লোড রেজিস্ট্যান্স জানি, তাই আইএল পাবো না এখানে? হ্যাঁ আইএল এর ভ্যালুটা কত আসবে? 20 ডিভাইডেড বাই হচ্ছে গিয়া 1.2 1.2 মানে 16.667। মিলি অ্যাম্পিয়ার কিন্তু। হ্যাঁ মিলি অ্যাম্পিয়ার। তাহলে আচ্ছা তাহলে টোটাল কারেন্ট তাহলে কি হবে? আচ্ছা টোটাল কারেন্ট তো দরকার আছে নাকি? এখানে কি আর কিছু দেয়নি? আইএল আইএল আর হচ্ছে গিয়া দুইটা যোগ করে তো হয়ে যাবে। ইন অন স্টেট। মানে আচ্ছা, এখানে যেহেতু আমার রেঞ্জ আইজেড, বের করতে দেখেন বলছে। আইজেড ম্যাক্সিমাম কারেন্ট আমাকে দিয়েছে, তাই না? হুম আইজেড মিনিমাম কারেন্ট কি আমাকে দিয়েছে? না দেয় নাই। আমাকে যেহেতু রেঞ্জ বের করতে, রেঞ্জ মানে আমার ম্যাক্সিমাম থেকে মিনিমাম মিনিমাম দুইটাই থাকবে, তাই না? মিনিমাম হ্যাঁ ম্যাক্সিমাম থেকে মিনিমাম বা মিনিমাম থেকে ম্যাক্সিমাম দুইটাই থাকবে। তাহলে লিখি ফর মাইন ডিটারমাইন ভি মিনিমাম সাপোজ, হ্যাঁ। মিনিমাম হ্যাঁ। তখন কি আইজেড মিনিমাম হবে না? হ্যাঁ কিন্তু আইজেড মিনিমাম ভ্যালু তো আমার দিয়ে দেয়নি, দিছে? না দিন, আমরা জিরো ধরেও করতে পারি। ধরে নিলাম অ্যাজুমিং, ইচ্ছা, হুম অ্যাজুমিং দ্য আইজেড মিনিমাম 0 অ্যাম্পিয়ার। আপনি এখানে 1 ধরতে পারতেন, 2 ধরতে পারেন, ইচ্ছা, যেহেতু দিয়ে দেয়নি। আচ্ছা আমি 0 ধরে করলাম, হ্যাঁ। বললাম আইজেড মিনিমাম হুম আমার 0 অ্যাম্পিয়ার, হ্যাঁ। হুম তাহলে এখন কারেন্ট কত আসবে? টোটাল আয়টা তাহলে তো ওই যে ওইটাই 60ই আসবে। তাহলে আইজেড মিনিমাম, তাই তো, প্লাস আইএল আইএল ওই তো আইএল এর মানটা হচ্ছে গিয়ে যে 16.67। মিলি অ্যাম্পিয়ার আসবে, তাই না? হ্যাঁ তাহলে এখন আমরা এখান থেকে ভিআরটা বের করতে পারবো না? মানে এই জায়গায় আর এই ভোল্টেজটা বের করতে পারবো না, ভিআর, হুম যেহেতু আই জানি, নাকি? হ্যাঁ ভিআর ইকুয়ালস টু কি লেখা যাবে? 220 ইন্টু 167 10 টু মাইনাস 3, যে মিলি অ্যাম্পিয়ার ছিল, হ্যাঁ। হ্যাঁ করেন কত আসে? আমার আসে 3.667। হুম 3.667 3.667 3.667 ভোল্ট, হ্যাঁ। তাহলে এই যে এই জায়গায় ভোল্টেজ 3.667, এর সাথে 20 যোগ করলেই তো আমি ভি ইনপুট পাবো না? এই 20 ভোল্টের সাথে এটার সাথে এই ভিআর যোগ করলেই তো আমি, হ্যাঁ ইনপুট আমি যদি ভোল্টেজ এইভাবে পাবো লিখি হ্যাঁ। যে ভি ইনপুট মিনিমাম, হুম কি লিখতে পারবো? ভি আর প্লাস ভি জেড, নাকি? তাহলে হুম 3.67 প্লাস 20, নাকি? হ্যাঁ তাহলে তাহলে 20 23.67। ভোল্ট। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ এটা মিনিমাম ভোল্ট। আচ্ছা, এখন যেটা আমরা বের এখন করতে চাই ম্যাক্সিমাম যে ডিটারমাইন ভি ভিআই ম্যাক্স, ম্যাক্স। ভি ম্যাক্স, হ্যাঁ।
হুম তাহলে কি বের করতে হবে, যে আই এর ভ্যালু বের করতে হবে না নাকি? আই ম্যাক্স তো দেওয়াই আছে। আই ফার্স্টে আই এর ভ্যালু বের করতে হবে, তাই না? তাহলে আই জেড ম্যাক্স নাকি প্লাস প্লাস আই এল। বড় তেন দিই আই এল। কত দেওয়া ছিল যেন 60 দেওয়া ছিল, 60 আর হচ্ছে 16.67। আর আই এল এর ভ্যালু কত তাহলে বলেছিল? 16.67, তাই না? হ্যাঁ এটা করে কত আসে? 76.67। এটা করে কত আসে দেখেন তো? 76 76। হ্যাঁ 67। মিলি অ্যাম্পিয়ার, তাই না? আবার আগের মতোই, হ্যাঁ তাহলে ভি আর বের করা যাবে না, 220 ইন্টু আমার লো এই ছিল। 7 ইন্টু 10 টু দি -3 নাকি? হুম কত আসে দেখেন তো? আসে 16.86 86 ভোল্ট, 16.86। ভোল্ট, হ্যাঁ হ্যাঁ। এখন তাহলে ভি হ্যাঁ ইনপুট ম্যাক্সিমাম, তাই না? হ্যাঁ কত আসবে? ভি ইনপুট ম্যাক্সিমাম হচ্ছে 16.68 ভি প্লাস হচ্ছে কি জেড প্লাস 20। ভি আর, তাই তো? ভি জেড ছিল হ্যাঁ 20, এখানে ছিল 86, হ্যাঁ তার মানে তাহলে কত হলো? 36.886। 86 ভোল্ট, তাই না? হুম তাহলে আমার রেঞ্জটা কেমন হবে? যেমন আমি লিখতে পারি ম্যাক্সিমাম ভোল্টেজ ছিল 36.86, ভি ইনপুট, আর কম ভোল্টেজ ছিল যে কত জন বের করলাম, এই কত জানি বের করলাম। 23 পয়েন্ট কত সামথিং কত জন, তাই না? হ্যাঁ এরকমই। এত ভোল্ট, বুঝছেন? তাহলে এটা আমার সেই হ্যাঁ রেঞ্জের অ্যান্সার। বুঝছি। আচ্ছা আচ্ছা। আবার এইভাবে লিখতে পারেন, এটা আমার একটা অ্যান্সার। আবার ভি নিয়ে ওখানে হ্যাঁ একটা অ্যান্সার লিখতে পারেন। আচ্ছা তাহলে এই ছিল টোটাল জেনারেটর, বুঝছেন? আচ্ছা হ্যাঁ দেখেন বুঝছি। এত সময় গন্ডগোল সাফল্য কতটুকু বুঝছেন কিনা জানি না।